আমি ডক্টর বেদাঙ্ক রায়। এখানে যেমন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার একটা স্ক্রিন এখানে শেয়ার করেছি আপনাদের সাথে। পেশাগত দিক থেকে কিন্তু আমি ট্রেডিং অ্যাক্টিভিটি থেকে কিন্তু পেশাগত দিক থেকে আমার একটু আলাদা একটা আইডেন্টিটি আছে। আমি একজন অর্থোপেডিক সার্জন পেশায়। আমি ওটা আমার বেসিক্যালি আমার পেশা, কিন্তু নেশার টানে কিন্তু আমি এই ট্রেডিং সেক্টরের মধ্যে এসেছি। এবং আমি আপনাদের আজকে হোস্টের ভূমিকাটা পালন করব আপনাদের এই প্রোগ্রামে। তো আমার ব্যাপারে বললাম একটু। এবার স্টক মার্কেটের ব্যাপারে যদি আপনাদের সঙ্গে আলোচনা করা হয়, প্রত্যেকে এখানে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করেন, ছোট বড় সে যাই হোক না কেন। ইনভেস্টমেন্টের কিন্তু প্রকৃত অর্থ কিন্তু আমরা সবাই কিন্তু জানি না। আমিও এতদিন জানতাম না, যতদিন না পর্যন্ত আমার এই ইনস্টিটিউটের সঙ্গে পরিচয় হয়েছে এবং দেবাশিস বাবু এবং পার্থবাবুর সাথে পরিচয় হয়েছে। আমার জীবনের অনেকখানি অংশ জুড়ে কিন্তু এনারা আছেন। শুধু ট্রেডিং অ্যাক্টিভিটি নয়, ব্যক্তিগত অনেক কাজের সঙ্গেই কিন্তু ওনাদের সাথে আমি যুক্ত। ট্রেডিং অ্যাক্টিভিটিতে আমরা আজকে এই সেমিনারটা করছি কিন্তু ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অপশন। এখানে কিন্তু আপনাদের অ্যাওয়ার করা হবে যে আপনারা কিভাবে আপনাদের টাকার সাথে জাস্টিস করতে পারেন। আপনারা স্টক মার্কেটের জায়গায় আপনারা এফডি করতে পারেন, ব্যাংকে আরডি করতে পারেন, কিংবা ইন্স্যুরেন্স কিংবা অন্যান্য ইনভেস্টমেন্টের প্রক্রিয়াকরণের মধ্যে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট যদি বলা হয়, তার একটা হিউজ বুম কিন্তু স্টক মার্কেটে আমরা দেখতে পাই এই মুহূর্তের মধ্যে। তো আপনাদেরকে আর ওয়েট করাবো না আজকে। যার সঙ্গে আপনাদের অনেকক্ষণ ধরে আপনারা ওয়েট করে আছেন, আহ, দেবাশিস স্যারের সঙ্গে দেখা করার এবং কথা বলার জন্য। তো দেবাশিস স্যারের গলাটা আজকে একটু খারাপ, শরীরটাও একটু খারাপ, উনি জানালেন একটু আগে আমাকে। তো তা সত্ত্বেও আপনাদের কিন্তু ডাকে সাড়া দিয়ে কিন্তু স্যার আমাদের কিন্তু আহ, উম, এই যে ইনিশিয়েটিভটা আছে, ইনিশিয়েটিভটা কিন্তু সাফল্যমণ্ডিত করবেন, এটাই আমরা সবাই মিলে চাই। তো আসুন স্যারের ব্যাপারে একটু আমরা জেনে নিই। স্যার, যদি আপনি নিজের ইন্ট্রোডাকশন দেন সবার সামনে, প্লিজ স্যার, ওভার টু ইউ। গুড ইভিনিং। ডিডি ভ্যালু ইনভেস্টিং এ আপনাদেরকে স্বাগত জানাই। আমি দেবাশিস দে। আমি বেসিক্যালি হুগলির আরামবাগ থেকে বিলং করি। আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি। সবাই যেমন করে গ্র্যাজুয়েশনের পর চাকরি টাকরি করতে হয়, কারণ ফিনান্সিয়াল অবস্থা তো সবার ভালো হয় না। আর ফিনান্সিয়াল অবস্থা ভালো হলেও চাকরি করতে হয় প্রথম জীবনে। তো আমি সেরকম গ্র্যাজুয়েশনের পর প্রথম জীবনে 8 বছরের মতো একটা ফিনান্সিয়াল কোম্পানিতে চাকরি করেছি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসাবে, যার সঙ্গে শেয়ার মার্কেটের কোনো রিলেশন নেই। বাট আমি যে অফিসে চাকরি করতাম সেখানে কিছু এজেড পার্সন ছিল, যারা অন্য কোম্পানি থেকে ভিআরএস নিয়ে এসেছিল বা এই ধরনের কিছু রিটায়ারমেন্টের পর অনেকে আবার অন্য কোম্পানিতে জয়েন করে না, এরকম কিছু এজেড পার্সন ছিল যারা এই অফিসে বসে এই স্টক মার্কেটটা করত। তো তাদেরকে দেখেই আমার ইন্টারেস্ট জাগে এবং 2008 সাল থেকে আমি কিন্তু তাদের হাত ধরে স্টক মার্কেটটা করি। তো ধরুন 2008 সাল থেকে এটা 2024, দীর্ঘ 16 বছর ধরে আমি স্টক মার্কেটটা করছি। আর 2006 থেকে 2012-13 পর্যন্ত আমি চাকরি করেছি, ওই 7-8 বছরের মতো। তারপরে আমি আর কোথাও চাকরি করিনি, এই স্টক মার্কেটটা নিয়েই আছি। তো স্যার, আমরা আপনার ব্যাপারে অনেক কিছু জানলাম স্যার, যেগুলো অজানা ছিল অনেক কথা আমরা জানলাম। তো আপনার এতদিনের এই ট্রেডিং, যে আপনি যে দীর্ঘ 16 বছর ধরে, যে 17 বছর ধরে ট্রেডিং করছেন স্যার, আপনার ব্যক্তিগত মতামতে আজ তারপরে কোন চাকরি করার কি দরকার পড়েনি, না চাকরি করার কোনোদিন প্রয়োজন হয়নি আপনার কাছ থেকে? সেটা যদি একটু বুঝিয়ে বলেন সবার ক্ষেত্রে, কারণ এখানে অনেকেই তো আমাদের জবের মধ্যে আছেন এবং জব ছেড়ে স্যার সেই অ্যাফোর্ডটা করতে পারেন না, সেই লাক্সারি অ্যাফোর্ড করতে পারেন না যে শুধু ট্রেডিং এর উপর বিশ্বাস করে যে চাকরিটাও ছাড়তে পারেন বা চাকরি না ছেড়ে অন্য কিছু করতে পারেন। তো সেই ব্যাপারে কি আপনার কোনোদিন মনে হয়েছে যে আবার চাকরি জয়েন করার দরকার, সেই জিনিসটা? অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করার জন্য আমার ফিনান্সিয়াল নলেজ প্রথম থেকেই ছিল। তারপরে ওই যেই লোকগুলোর কাছে ট্রেডিং শিখেছিলাম তারা আমাকে বারবার বলতো যে এখন যদি একটু কষ্ট করে জমিয়ে নাও, এইরকম আমাদেরকে রিটায়ারমেন্টের মানে আমাদেরকে যেমন রিটায়ারমেন্টের পর চাকরি করতে আসতে হচ্ছে, তোমাকে কিন্তু সেটা করতে হবে না। তো আমি ওদের দেখানো পথে চলেছিলাম। তো চলার পর অ্যাকচুয়ালি ওই 7-8 বছর চাকরি করার পর
আমার একটা ভালো ফান্ড হয়ে গেছিল, সেই ফান্ডটা থেকে যা আসতো, রিটার্ন আসতো, সেটা দিয়ে আমি মোটামুটি আমার যে নিড ছিল সেই নিডটা ফিল আপ করে নিতে নিতে পারতাম। যদিও আমার নিড খুব সামান্য, এখনো তাই, এখনো আমার নিড খুব সামান্য। তো সেই নিড গুলো যখন দেখলাম ফিল আপ হয়ে যাচ্ছে, তখন আর মানে চাকরি করিনি। বাবা মার সঙ্গে থাকবো, বাড়িতে বসে কাজ করা যাবে শীত গ্রীষ্ম বর্ষা, তারপরে ফ্যামিলিকে টাইম দিতে পারবো, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। আচ্ছা, আমি এখানে আহ, একা বলবো আপনারা শুনবেন এটা হবে না, আপনাদের যার যা প্রশ্ন আছে ইন দা মিন টাইমও করতে পারেন, আপনারা লিখে রাখতে পারেন। তো হুম। আমরা এখানে কিন্তু সবার প্রশ্ন শুনবো, এখানে স্টক মার্কেটে স্যার, আমি। আমরা আপনার সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, কথাটা ড্রপ করলো, আরেকবার যদি বলেন। হ্যাঁ, তো আমরা সবাই, অনেকে জানেন অনেকে জানেন না, যে জিরোধা বলে একটি স্টক ব্রোকিং একটা অর্গানাইজেশন আছে। তার যিনি ডিরেক্টর আছে নিতিন কামাত, তিনি একটা 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 স্টেটমেন্ট দিয়েছিলেন একবার। সেই স্টেটমেন্টে বলা হচ্ছে যে স্যার, স্টক মার্কেটে প্রায় 99% 97% লোকজন লস করে, এবং বাকি 3% লোকজনের মধ্যে 2% লোকজন এমন একটা প্রফিট করে বা লস করে প্রায় সমান সমান, বাড়ি নিয়ে আসা পর্যন্ত টাকা পর্যন্ত থাকে না। এবং 1% লোকজন বেসিক্যালি মানুষ যারা অ্যাকচুয়ালি কিন্তু প্রফিট করেন। তো স্যার, এই যে আমরা আমাদের কমিউনিটিতে এতজন আজকে জয়েন হয়েছেন, কিংবা আরো জয়েন যারা হতে চাইছেন আমাদের আগামী আগামী দিনে আমাদের সাথে, তারাও কি স্যার 99% লোকজন ছেড়ে বাদ বাকি ওই 1% লোকজনের মধ্যে ঢুকতে পারবে স্যার? দেখুন, ট্রেডিং মেনলি ডিপেন্ড করে সাইকোলজি আর ডিসিপ্লিনের উপর। ঠিক আছে, সেই সাইকোলজি যদি বিল্ড আপ করতে পারে আর ডিসিপ্লিন যদি মানতে পারে, যখন সাইকোলজির ক্লাস হয় আমাদের কিছু কিছু জিনিস দেখানো হয়, মানে যারা আমাদের পুরোনো স্টুডেন্ট জানবে। আচ্ছা, বায়াস বলে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা শুনেছেন? হ্যাঁ। এই এটার মানে কি, বায়াস? যে হ্যাঁ বললো। পার্থক্য। পার্থক্য। পার্থক্য, আর কিছু? আচ্ছা, তো বিভিন্ন ধরনের বায়াস হয়, ঠিক আছে। যেমন ফ্যামিলিয়ার বায়াস বলে একটা বায়াস আছে। এটা মানে, এটা বলছে কিছু কিছু লোক আছে তারা, এগুলো যখন সাইকোলজির ক্লাস হয় আরো ডিটেলস আলোচনা করা হয়, যে যারা যাতে ইনভেস্টমেন্টে অভ্যস্ত তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারে না। এটা হচ্ছে ফ্যামিলিয়ার বায়াস। যেমন আপনি দেখবেন আমাদের বাড়িতে বেশ কিছু বয়স্ক লোক আছে যারা দেখবেন এখনো পর্যন্ত ব্যাংকেও যায় না, তারা ওই গ্রামের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসকে চেনে এবং সেই পোস্ট অফিসকে টাকা রাখে। এদেরকে বলা হচ্ছে ফ্যামিলিয়ার বায়াস। আবার কিছু বায়াস আছে, যেমন হচ্ছে ধরুন হার্ড মেন্টালিটি বায়াস। হার্ড মেন্টালিটি বায়াস কি জিনিস? এরা কি করে জানেন তো? কপি ট্রেড করে। কপি মানে, আমার অমুক বন্ধু অমুক চিট ফান্ডে রেখেছিল, টাকা 3 বছরে ডবল হয়েছে, আমি ওখানে রাখবো। আরে আমার চোখের সামনে পেয়েছে, আমি কেন রাখবো না? হার্ড মেন্টালিটি, এদেরকে বোঝালেও বুঝবে না। আচ্ছা, এইরকমই একটা বায়াস আছে ওভার কনফিডেন্ট। এখন ইয়ং জেনারেশনের মধ্যে এইটা আছে, ওভার কনফিডেন্ট। আছে 50,000, এটা করতে চায় 5 কোটি। কিভাবে হবে, কত পার্সেন্ট রিটার্ন চাই, কিভাবে রিস্ক রেশিও মেনটেন হবে, কোনো নলেজ নেই। আপনি যে ফিল্ডে বলছেন আমি পাঁচ পাঁচ 50,000-কে 5 কোটিতে নিয়ে যাব, তার ওয়ার্ল্ড রেকর্ডটাকে চেক করুন, যে ওয়ার্ল্ড রেকর্ড কত হচ্ছে। আর এখন তো ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যাবে 10,000 টাকা নিয়ে আসুন, এভরিডে 2,000 প্রফিট। আবার এই রিসেন্ট একটা কৃষ্ণনগরের অ্যাড দেখছিলাম, এভরিডে 500 থেকে 5,000 টাকা স্টক মার্কেট ইনকাম করি। আমি আপনাকে বলছি, আমার পোর্টফোলিও সাইজ হচ্ছে 2 crore প্লাস। অনেকে জানে অনেকে জানে না, 2 crore প্লাস। আমার আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারবো না যে আমার আজকে 500 টাকা ইনকাম। ঠিক আছে, আমি বলছি আমি আজকে 16 বছর ধরে ট্রেড করছি, আমার পোর্টফোলিও সাইজ 2 crore প্লাস। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আজকে আমার 500 টাকা ইনকাম। সেখানে এখানে বলছি ডেলি 500 থেকে 5,000 টাকা ইনকাম। তো এই সব চক্করে না পড়ে
ডিসিপ্লিন আর সাইকোলজি যদি ঠিক থাকে তাহলে তারা এই 1% প্রফিটেবল ট্রেডার মধ্যে আসতে আসতে পারে। এটা তৈরি হতে টাইম লাগবে। আমাদের মানে এই সমস্ত গুলোর আলাদাভাবে ক্লাস হয়, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের মাধ্যমে আলোচনা করতে পারেন, বা আলোচনা করে দেখতে পারেন, বা আমাদের যে ক্লাসের নেক্সট উইকে হয়তো ক্লাস শুরু হবে, সেখানে জয়েন করতে পারেন। যাই হোক, ওইসব ব্যাপার নিয়ে পরে আসছি। ক্লিয়ার হলো একটু যেটা বোঝাতে চাইলাম? ইয়েস স্যার, সবার কাছে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো। হুম। এবং স্যার, একটা ইনভেস্টমেন্টের কথা আসতে আমাদের রিটার্নের কথা মনে পড়ে। তো আমরা যদি এই মুহূর্তে ফিক্সড ডিপোজিট করতে যাই, সেক্ষেত্রে 6 থেকে 7%। সিনিয়র সিটিজেন হলে একটু বেশি। রেকারিং ডিপোজিট প্রায় সমান সমান। এবং প্রায় অলমোস্ট অন্যান্য ইনভেস্টমেন্টের জায়গাগুলোতেও কিন্তু এই উইদিন 10%-এর কাছাকাছি রিটার্ন দেয়। তো স্যার, সবাই মোটামুটি যদি 10%-এর মধ্যে নিতে পারি আমরা। আপনার সাউন্ডটা লাস্টে একটুখানি ডিস্টার্ব হয়ে গেল, বেদান্ত বাবু আরেকবার বলুন। বলছি স্যার, সবাই যদি ইনভেস্টমেন্টের জায়গায় থেকে সবাই যদি 10%-এর কাছাকাছি সবাই রিটার্ন আসে বলে দাবি করেন, তাহলে স্টক মার্কেট থেকে আমরা কতটা রিটার্ন ইয়ারলি আমরা জেনারেট করতে পারি, বা আচ্ছা, আপনি করেছেন? এই অ্যান্সারটা আমি দেবো। তার আগে যারা এখানে উপস্থিত আছে আমি তাদেরকে জানতে চাই, যদি 1 লাখ টাকা নিয়ে আপনারা ট্রেডিং করেন, 1 লাখ নিয়ে যদি আপনারা ট্রেডিং করেন, মান্থলি কি রিটার্ন এর থেকে আশা করেন? একটুখানি লিখবেন কমেন্টে, যে কমেন্ট বক্স আছে এখানে একটুখানি লিখবেন সবাই প্লিজ। কমেন্ট বক্সে একটু পার্টিসিপেট করবেন। আপনারা 1 লাখ টাকা নিয়ে যদি আপনারা ট্রেড করেন, তাহলে এক মান্থলি মাস কি পরে রিটার্ন, হ্যাঁ কি রিটার্ন আশা করছেন কি একটুখানি রিটার্ন লিখবেন। আপনারা expect করেন। সবাই একটু পার্টিসিপেট করুন, ভালো লাগবে। আমরা অরূপ সবার সাথে এখানে অরূপ পার্টিসিপেট দত্ত করতে লিখেছে এসেছি আজকে। 20,000, আবু হাসান লিখেছে 1500, 15,000, 10,000, 15,000, 20 থেকে 30%। দোলন ভান্ডারী লিখেছে 5,000। একটু কমেন্টটা করবেন বেদান্ত বাবু। দোলন ভান্ডারী বলছেন 5,000, সোহম বলছেন 30,000, বিশ্বরূপ ঘোষ 16,000, বরুণ দেবনাথ 3% রিটার্ন, বিশ্বনাথ মল্লিক বলছেন 2,000, সৌমিত্র 3%, সুমিত সুরাল বলছেন 10,000, জয়শ্রী রুদ্র দাস বলছেন 2 থেকে 3%। আরো অনেকে এখানে আমাদের আছেন, একটু কাইন্ডলি আপনারাও পার্টিসিপেট করলে ভালো লাগবে। হয়তো অনেকে এখানে আছেন যারা চ্যাট বক্সে লিখতে পারছেন না, তারা কিন্তু ভয়েস ওভার করেও আমাদের বলতে পারেন আপনাদের মতামত কি। আমরা তো আসবো ডেফিনেটলি এই পয়েন্টগুলোতে, কিন্তু আপনাদের মতামতটা কি? আচ্ছা, এখানে বিপিন মাহাতো বলছেন নো আইডিয়া। বিপিন বাবু, আপনার সাথে আমি খুব বেশি মানে আপনার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি খুব ম্যাচ করে এই জায়গায়, যে আপনি যদি প্রথম টাইম ট্রেড করেন তাহলে কিন্তু সত্যি আইডিয়া থাকাটা খুব ডিফিকাল্ট। আপনার সঙ্গে আমি একমত। মঙ্গলদীপ বাবু বলছেন 2,000। অষ্টম চন্দ্র বলছেন 5%, জেনারেলি স্যার, আই কান্ট সে। 5%। 5% কে বললেন? বিশ্বনাথ মল্লিক বলছেন মান্থলি 2,000। মোটামুটি অলমোস্ট সবার আনসার রিপ্লাই এসছে স্যার। তো আপনি যদি একটু জিনিসটা ক্ল্যারিফাই করে দেন। সবাই কাইন্ডলি নিজের অডিও এবং ভিডিওটা একটু মিউট করে রাখবেন, বলার সময় অন করবেন, কারণ সবাই এখানে শুনতে একটু প্রবলেম হচ্ছে। কাইন্ডলি একটু সবাই মিউট করে রাখবেন অডিও ভিডিও। দেখুন, আমরা যদি মান্থলি 1% আর্ন করতে পারি, অর্থাৎ 1 লাখ টাকা নিয়ে আমরা যদি ট্রেড করতে পারি এবং মাসে অনলি 1,000 যদি আর্ন করতে পারি, তাহলে 1 বছরে আমাদের আর্ন হবে ওই মোটামুটি 13%, বা এই টাকাটা আর্ন হবে 13,000 টাকা। যদি আমরা 1% আর্ন করতে পারি, তাহলেও আমরা যেটা ব্যাংক বা পোস্ট অফিসে 6% বা 7% পাই, তার কিন্তু ডবল। ওকে, তাহলে আমরা যদি 13% ইয়ারলি ইনকাম করতে পারি, মোটামুটি 6 বছরে আমাদের 100 টাকা 208 টাকা হয়ে যায়, বা 1 লাখ টাকা 2,08,000 টাকা হয়ে যায়। 6 বছরে টাকা ডবল করতে পারি। যেখানে ব্যাংক পোস্ট অফিস যেখানে 11 বছরে টাকা ডবল দিচ্ছে, আমরা কিন্তু অনলি 1%, 1 লাখে 1,000 টাকা করে ইনকাম করে কিন্তু আমরা 6 বছরে টাকাকে ডবল করে নিতে পারি। যদি 2% করে আর্ন করতে পারি, তাহলে ইয়ারলি মোটামুটি 27% আর্ন। আমি মান্থলি বলছি না, ইয়ারলি কথা বলছি। ওকে,
ইয়ারলি 27%। 27% যদি আমরা আর্ন করতে পারি, মোটামুটি 3 বছরে টাকা ডবল হয়, আর 6 বছরে 4 গুণেরও বেশি হয়। যদি 3% আর্ন করতে পারি, তাহলে ইয়ারলি 43% রিটার্ন হয়, আর মোটামুটি 2 বছরে টাকা ডবল হয় যদি 3% করে। অর্থাৎ 1 লাখে যদি মাত্র 3,000 টাকা ইনকাম করতে পারি মাসে, তাহলে আমাদের টাকা 2 বছরে ডবল হয়ে যাবে, আর 6 বছরে 8.5 গুণের থেকেও বেশি হয়। যদি 4% আর্ন করতে পারি, 4% আর্ন করলে আমাদের ইয়ারলি 60% রিটার্ন হয়। মানে 1 লাখে যদি 4,000 টাকা করে মাসে ইনকাম করতে পারি, 60,000 টাকা। এবং যদি এইরকম ভাবে আমরা 6 বছর আর্ন করতে পারি, আমাদের টাকা কিন্তু 16-17 গুণ হয়ে যায় 6 বছরে। অনলি 4%, অর্থাৎ 1 লাখ টাকা নিয়ে যদি 4,000 টাকা করে আর্ন করতে পারি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 60% আর্ন হচ্ছে 4% করে। আমরা ওয়ার্ল্ড রেকর্ড যদি দেখি, ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু 66%। এই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ব্রেক করতে পারে। আমার কাছে যা রেকর্ড মানে ইয়ে আছে, এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছি ইকোনমিক টাইমসের, এই 66% কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। ঠিক আছে, জিম সাইমন বলে একজন ব্যক্তি ছিলেন, উনি 30 ইয়ার্স ধরে ট্রেডিং করছেন, এবং 66% সিএজিআর, দ্যাট ইজ ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে মোটামুটি রিটার্ন সম্পর্কে একটা আশা করা গেল। মোটামুটি আপনি যদি মান্থলি 2 থেকে 3% রিটার্ন জেনারেট করতে পারেন, তাহলে আপনার ইয়ারলি হবে 30 থেকে 40%। 30 থেকে 40% রিটার্ন। এই রিটার্নটা যদি হয়, আপনার টাকা 3 বছরে ডবল হবে, 10 বছরে 10 গুণ হবে, আর 20 বছরে 100 গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ 1 লাখ টাকা নিয়ে আপনি 20 বছর ট্রেড করতে যদি পারেন, তাহলে আপনার টাকা দাঁড়াবে 1 শেয়ার, 1 কোটি টাকা। অনলি 2-3% ইনকাম করবে। আর যারা 20% ইনকাম করতে পারছেন, তাদের কাছে যে পরিমাণ টাকা থাকবে, রিজার্ভ ব্যাংকের কাছেও সেই পরিমাণ টাকা থাকবে না, যদিও সেটা বাস্তবসম্মত নয় আমার মতে। স্যার, এই যে এই ব্যাপার রিটার্ন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এবার কয়েকটা ইনস্ট্যান্সের সবার সামনে তুলে ধরি। মানুষজনের স্টক মার্কেট সম্পর্কে কিছু রং নোশন আছে। তার মধ্যে কিছু জায়গায় অ্যাড দেখেন আপনারা যে ডেলি টাকা ডবল, 1 মাসের মধ্যে 3 গুণ, বা 6 মাসের মধ্যে 100 গুণ, এরকম টাইপের আপনারা লোভনীয় কিছু পেপার কাটিং থেকে শুরু করে সমস্ত জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট, লোভনীয় অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা দেখতে পাই। তো এইখানে আমাদের কিন্তু সহজ সরল উপায় কিন্তু স্যার আমাদের বুঝিয়ে দিলেন যে আমাদের কিন্তু বড় সড়ো অ্যামাউন্ট একটা পাওয়ার জন্য আমাদের খুব বেশি রিটার্ন কিন্তু আমাদের দরকার পড়ে না, সিএজিআর এর কথা বললেন। এবং আরো কিছু নোশন আছে, যেমন স্টক মার্কেটটা বোধহয় শুধুমাত্র বড় লোকদের জন্য, যারা একবারে কম পয়সা ইনভেস্ট করতে চান বা কম পয়সা করতে, তাদের তাদের জন্য যদি স্টক মার্কেটটা নয়। এবং অনেকেরই মনে হয় যে স্টক মার্কেটের জায়গাটা একটি গ্যামলিং বা জুয়ার একখানা জায়গা। তো স্যার, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং আপনিও এই বিষয়ে সহমত হবেন, যে গ্যামলিং এবং ক্যালকুলেটেড রিস্কের মধ্যে একটা কিন্তু সূক্ষ্ম কিন্তু দাগ আছে। তো আপনার যারা মনে করে এখানে যারা এই স্টক মার্কেটটা গ্যামলিং, তাদের পক্ষে তাদের জন্য একটা কথা বলে রাখি, সেটা হলো আজকের যুগে আপনার দাঁড়িয়ে যারা আপনাদেরকে যারা মনে হয় যে স্টক মার্কেটের বড় বড় দিগ্গজ মানুষ, যেমন রাধাকৃষ্ণ দামানি বলুন কিংবা রাকেশ ঝুনঝুনওয়ালা বলুন, যদি জুয়া হয় তাহলে এনারা বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা ইনকাম কিভাবে করে? এই প্রশ্নটা কখনো নিজেকে জিজ্ঞেস করলে উত্তর পাবেন যে তারা নিশ্চয়ই এমন কোনো পন্থা বা এমন কোনো পদ্ধতি অবলম্বন করে যার মধ্য দিয়ে কিন্তু স্টক মার্কেট থেকে তারা পয়সা ইনকাম করতে পারে। সেই শিক্ষাটাই কিন্তু আমরা এখানে মানুষজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ফ্রি ওয়েবিনারটা আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছি। এবং আহ, আরো কিছু দেখবেন, আরো কিছু টেলিগ্রাম চ্যানেল আপনারা দেখতে পান, যেখানে আপনাদের কাছে দেখবেন কল আসে বা টিপ আসে বা এইটা কিনুন বা ওটা কিনুন বলে। তো এদের সত্যতা ব্যাপারে আমি 2-4টে কথা, আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরা দেখবেন, ধরুন আজকে আপনার মনে হলো যে আজকে আমি 500 টাকার একটা ট্রেড নিয়েছি,
তো এরা কি করে, 100 জন মানুষকে একই ট্রেড দেয়, 50 জনকে বলে তুমি একদিকে যাও, আর 50 জনকে বলে তুমি অন্যদিকে যাও। দুটোই তো অপশন আছে, হয় আপনার লস হবে বা লাভ হবে। তো যে 50 জনের লাভ হলো, তারা কিন্তু ওদের উপর একটা খুব ভালো ধারণা চলে এলো মনের মধ্যে, বোধহয় এরাই প্রফিট করে আমাকে 1 থেকে 2 বছরের মধ্যে এই রাধাকৃষ্ণ দামানি কিংবা রাকেশ ঝুনঝুনওয়ালার লোক বানাবে। এবং এই 50 জনকে নিয়ে কিন্তু পরের খেলা আবার শুরু হয়, সেটা হলো আরো দুভাগে ভাগ করে দেয়। এক দলকে বলে আপনি এই ট্রেড নিন, এবং অন্য দলকে বলে আপনি ওই ট্রেড নিন, উল্টোটা। মানে কোনো এক শ্রেণীর লোকজন প্রফিট করে, একটা শ্রেণীর লোকজন লস করে। তো যে এই 20% লোকজন যারা দুবার অলরেডি প্রফিট করলো, তাদের কিন্তু এবার 1 লাখ টাকা 2 লাখ টাকা নয়, তারা কিন্তু সারা জীবনে যা সম্পত্তি ছিল বা যা ইনভেস্টমেন্ট টাকা ছিল সব কিন্তু দিয়ে দিল এদের ভরসায়। সেই জিনিসটা যাতে না হয়, হ্যাঁ, তাতে আমি এই কোনো, সপ্তাহে দিদিনি বলা আছে। হ্যাঁ, তো আমি লিঙ্ক একটু শেয়ার কাইন্ডলি করছি, মিউট একটা করে আপনি দেবেন প্লিজ। ওটা ক্লিক করে দিয়ে ওই জলটা ক্লিক করছি এখানে না একজন সেই আছে জন্য। না? আমি মিউট করে দিয়েছি, কন্টিনিউ করুন দেখেন তো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ। এবার এই জিনিসটা যাতে আপনাদের সাথে না হয়, যে আপনার একজন বন্ধু কিংবা আপনার মতে একজন শুভচিন্তক আপনাকে একটা ট্রেড বলে দিল বা একটা স্টক আপনাকে বলে দিল, সেই অনুযায়ী আপনি ট্রেড নেবেন, সেই জিনিসটা কখনো করতে যাবেন না। আপনি, আপনার জন্য সব থেকে শুভচিন্তক আপনি নিজেই, কিন্তু আপনার হয়ে অন্য কেউ কিন্তু একটু ভেবে দিতে পারবে না। আমরা এই ভ্যালুয়েবল এডুকেশন কিন্তু আমরা আপনাদের দিই, যাতে আপনারা নিজেরা স্টক মার্কেটে এবিল হয়ে যান, সারা জীবনের জন্য প্রফিট করার জন্য আপনাকে কারোর উপর ভরসা করতে হবে না। এবং আমরা এই ইনস্টিটিউটটার, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এই ভদ্রলোক যারা আছেন, আমরা যারা এখানে আপনাদেরকে আহ্বান করেছি এই ওয়েবিনারে যেতে, আমাদের লাভ কি? আমাদের লাভ কিন্তু কিছু নয়, আমি বলি আপনাদের। আমি ব্যক্তিগতভাবে এটা শুধুমাত্র কিন্তু নেশা এবং ভালোবাসার জন্য করি। দেবাশিস বাবুর 16 বছরের স্টক মার্কেটে আছেন, এবং 16 বছর ধরে ওনার আরো একটি পরিচয় আছে, উনি একটা এডুকেশন, অন্য একটা এডুকেশন ইনস্টিটিউট চালান। এবং এখানে যারা অন্যরাও আছে, অন্যান্য যারা আছেন আমাদের এখানে মেন্টর বলুন, বা আমাদের অপারেশন হেড বলুন পার্থবাবু, বা অনেকে যারা মেন্টর আছেন, তারা কিন্তু কোনো না কোনো জায়গায় চাকরি করেন। এবং চাকরির সাথে সাথে কিন্তু আপনাদেরকে এই ফিনান্সিয়ালি ফ্রিডমটা ফিল করানোর জন্যই কিন্তু আমরা এই ইনস্টিটিউটটা খোলা। আপনাদেরকে আহ কোনোভাবে আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই ইনস্টিটিউটটার খোলা, এবং এই ইনস্টিটিউটটা চলছে এভাবে। তো স্যার, আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাকে। সেটা হলো, যারা মনে করছেন আজকে যে আমার ইনভেস্টমেন্ট কম, তো তারা কি কখনো স্যার কোটিপতি হতে পারে, বা কোটিপতি হওয়ার সমীকরণ বা ইকুয়েশনটা কি, সেটা যদি একটু বলেন। আচ্ছা, কোটিপতি হওয়ার ইকুয়েশনটা বলছি, তার আগে আমি এখানে জয়শ্রী রুদ্র লিখেছে স্যার, ইনফ্লেশনটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই লিখেছেন। অ্যাকচুয়াল রিটার্ন, অ্যাকচুয়াল রিটার্ন ইজ ইকুয়াল টু, একটা ফর্মুলা আছে, অ্যাকচুয়াল রিটার্ন ইজ ইকুয়াল টু যেটা আপনি রিটার্ন পাচ্ছেন মাইনাস ইনফ্লেশন। মানে আপনি যদি 40% রিটার্ন জেনারেট করতে পারেন, মাইনাস ইনফ্লেশন যেটা আছে, ইনফ্লেশন ধরুন এখন মোটামুটি 7%, 8% ধরা যায়, 7%, তাহলে আপনার অ্যাকচুয়াল রিটার্ন হচ্ছে 33%। ওকে, আপনি যেখানে ইনভেস্ট করুন, ইনফ্লেশন তো আপনাকে ইয়ে করতেই হবে, মেজারমেন্ট করতেই হবে, তাই না? জয়শ্রী রুদ্র, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখুন, খুব অল্প ইনভেস্টমেন্ট দিয়েও কিন্তু স্টক মার্কেটে অনেক টাকা করা যায়, এরকম অনেকেই করছে। ঠিক আছে, আমি একটা এক্সেল শিট দেখাতে চাই সবাইকে, সবাই একটুখানি যদি মন দিয়ে দেখেন, তাহলে আহ, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখুন, আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাচ্ছি। আমি ধরে নিলাম আপনার কাছে কোনো টাকা নেই, ওকে, বাট আপনি একটা কিছু চাকরি টাকরি করেন, ঠিক আছে, একটা কিছু চাকরি বাকরি করেন। দেখুন, সবাই তো এখানে স্টক মার্কেট সত্যি কথা হচ্ছে অ্যাসেট ক্লাস, এখানে টাকা দিয়ে টাকা ইনকাম, তাছাড়া তো হবে না। তো ধরে নিন, আমি ধরে নিলাম আপনি একটা সামান্য চাকরি করেন, 10-15 হাজার টাকা মাইনে পান, কি 15-20 হাজার টাকা মাইনের চাকরি করেন। আপনি মাত্র 5,000 টাকা করে মাসে রাখতে পারবেন। 5,000 টাকা করে মাসে রাখা যায় তো মাসে?
একটু সবাই ইয়েস বলবেন। যার যার মনে হচ্ছে 5,000 টাকা মাসে রাখতে পারবেন একটু ইয়েস বলবেন। মাসে 5,000 টাকা রাখতে পারবেন তো? জয়শ্রী রুদ্র ইয়েস লিখেছে, বাকিরা মৃণাল কান্তি ইয়েস লিখেছে। ওকে, Yes, yes. হুম, অনেকেই লিখেছে মাসে 5,000 টাকা করে রাখতে পারবেন। ঠিক আছে, দেখুন আপনি যদি 5,000 টাকা করে মাসে রাখেন তাহলে কে ড্র করছে? বিরাট দাস, কিছু ড্র করবেন না প্লিজ। আপনি যদি মাসে 5,000 টাকা করে রাখেন, 1 মিনিট, এগুলো আমি একটু ডিলিট করে দিই। বিরাট দাস প্লিজ এগুলো ডিলিট করে দিন। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দিন, যা আছে আছে। আপনি যদি 5,000 টাকা করে রাখেন তাহলে আপনার কাছে ওপেনিং 5,000। আপনি এই 5,000 টাকার ওপর মাসে যদি 2% করেও আপনি আর্ন করতে পারেন তাহলে কিন্তু আপনি বছরে 24% রিটার্ন জেনারেট করছেন, তাই তো? তাহলে 5,000 টাকার ওপর 1,200 টাকা ইনকাম করা যাবে তো? যাবে। ওকে, তাহলে এই 5,000 টাকার ওপর আমার প্রফিট হবে 1,200 টাকা, আমি যদি 24% আর্ন করতে পারি। আর আমি মাসে যদি 5,000 টাকা করে রাখি তাহলে 5,000 ইন্টু 12, +12 দিয়েছি না, 5,000 ইন্টু 12, 60,000 আমি হোল ইয়ারে জমাচ্ছি। তাহলে 5,000 টাকা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম আর সারা বছর ধরে 60,000 টাকা দিলাম, তাহলে টোটাল 65,000 টাকা। যে ওপেনিং তার উপর আমি 24% আর্ন করেছি। আর এই 60,000 টাকাটার উপর আমি মাত্র 12% ইয়ে ধরেছি। এই টোটাল 60,000 টাকাটার উপর আমি 12% ধরেছি, কারণ এই 5,000 টাকাটা তো আমি একসঙ্গে দিচ্ছি না। জানুয়ারিতে যে 5,000 টাকাটা দিচ্ছি সেটা 12 মাসের জন্য খাটছে, আবার অক্টোবরে যেটা দিচ্ছি সেটা হয়তো 3-4 মাসের জন্য খাটছে। তো এই জন্য আমি এটা 12% দিয়েছি। তাহলে এই 60,000 যেটা এভরি মান্থ 5,000 টাকা অ্যাড করছি তার উপর আমি 7,200 টাকা আর্ন করছি। তাহলে আমার বছরের শেষে পোর্টফোলিও সাইজ হচ্ছে 73,400 টাকা। তো এটা 2024 সাল। 2025 সালে এটাই ওপেনিং, এই 73,400 টাকা, এটা ওপেনিং। এইরকম যদি 20 বছর ধরে চলতে থাকে, আমি যদি 20 বছর এরকম ইনভেস্ট করতে থাকি, তাহলে আমার পোর্টফোলিও সাইজ হবে 2044 সালের এসে এটা কত দাঁড়াচ্ছে একটুখানি কেউ বলবেন? আপনাদের মধ্যে কেউ একটু বলুন এই এই ফিগারটা। 2,58,00,000 2,58,23,591 23,591। টাকা। মাত্র 5,000 টাকা করে রেখে 20 বছরের শেষে আমি 2,58,23,591 টাকার একটা পোর্টফোলিও তৈরি করতে পারি, এবং অনলি 2% মান্থলি আর্ন করে। ঠিক আছে, অনলি 24% আর্ন করে। এবারে আমি এটাকে আরেকটু মডিফাই করছি, মানে ধরে নিন আমার কাছে এই মুহূর্তে সেভিংসে 1,00,000 টাকা আছে। 1,00,000 টাকা আমি 5,000 টাকা দিয়ে শুরু করছি না, আমি মাসে মাসে 5,000 তো রাখবো, কিন্তু আমার কাছে 1,00,000 টাকা আছে। আমি 1,00,000 টাকা দিয়ে শুরু করলাম আর প্রতি মাসে 5,000 রাখবো। তাহলে পোর্টফোলিওর সাইজ কত হবে? 3,45,24,787 টাকা। 3 কোটি টাকা। আচ্ছা, আমি এবছর 5,000 টাকা রাখছি, নেক্সট ইয়ার আমার ইনক্রিমেন্ট হবে তো? আমি যে চাকরি করি 200, 500, 1,000, 2-4 হাজার মাইনে তো বাড়বে। তো আমি এবছর 5,000 রেখেছি, নেক্সট ইয়ারে আমি রাখবো 5,500। তারপরের বছরে রাখবো আর একটু বেশি 6,000, তারপরের বছর আর একটু রাখবো, যত 6,800, এরকম করে আমি আমার ইনভেস্টমেন্টটা বাড়াবো। যদি বাড়াই তাহলে কি হবে? এই যে এবছর রেখেছিলাম 60,000, তারপরের বছরে রেখেছি 66,000, মানে মাসে 500 টাকা করে বাড়িয়েছি। এইভাবে যদি বাড়াতে থাকি তাহলে কিন্তু পোর্টফোলিওটা এসে দাঁড়াবে কত টাকায়? 4,95,70,977 টাকা, মানে রাফলি 5 কোটি টাকা। মনে হচ্ছে এটা সম্ভব? ওকে, আপনি শেয়ার ট্রেডিং এক্সপার্ট হয়ে যাবেন। 2%-এর জায়গায় যদি 3% আর্ন করতে পারেন তাহলে 36% আপনি যদি আর্ন করতে পারেন তাহলে পোর্টফোলিও সাইজ হয়ে যাবে
22,65,20,739 টাকা। আপনি যদি শুধু প্রফিটের টাকাটা উইথড্র করে নেন, শুধু প্রফিটের টাকা, ঠিক আছে, শুধু প্রফিটের টাকাটা উইথড্র করে নিন, কত টাকা? 5,98,90,140 টাকা। এটাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করে দেন, প্রায় 50 লাখ টাকা আপনি এভরি মান্থ এনজয় করতে পারবেন। হ্যাঁ, এটা কার কার মনে হচ্ছে অসম্ভব? একটু ইয়েস লিখুন, কার কার মনে হচ্ছে নট পসিবল? স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলবো? বলো। আমি কল্যাণ সান্যাল ফ্রম কাটোয়া থেকে বলছিলাম। হুম। আহ, এই যে এটা বলছেন, এটা আমি একটু স্কিপ করে গেছিলাম, মানে আপনার এটা এই যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা বলছেন, এটা কি এসআইপি থ্রু না ডাইরেক্ট স্টকে? ডাইরেক্ট স্টকে। আমি এভরি আচ্ছা। মান্থ আমার ডিম্যাট অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢোকাবো এবং ভালো ভালো স্টক কিনবো। সেই আচ্ছা, স্টক ওকে। যখন আমার টার্গেট হিট করবে, প্রতিটা স্টকের বাইং জোন সেলিং জোন থাকে, সেগুলো আমরা ক্লাসে শেখাই। সেই রকম আমরা হয়তো কোনো একটা স্টক আমার সেলিং জোন হিট করছে, সেটাকে বিক্রি করব, বিক্রি করে আবার যে স্টক বাইং জোনে আছে সেই স্টক বাই করবো। 8,000-এর ওপর স্টক আছে মার্কেটে, বোঝা গেল? ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কার কার মনে হচ্ছে এটা স্যার, আমার মনে হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে এই স্টকটা ভালো, এই স্টকটা ঠিকঠাক না? এরকম তো অনেক স্টক এক্স্যাক্টলি, আছে, কি করে আমি এটাই বুঝবো? বলতে চাইছি। এইগুলোই আমরা ক্লাসে শেখাই, আচ্ছা। এইগুলোই আমরা ক্লাসে শেখাই। আমরা ক্লাসে মেন প্রথম 3টে ক্লাসে শেখানো হয় হোয়াট, কি বাই করব। মার্কেটে 8,000-এর ওপর স্টক আছে, আমি কোন স্টক বাই করব, এই ক্লাসটা শিখতে 3 দিন লাগে। তারপরে আরো 3টে ক্লাস লাগে কোয়েন, কখন বাই করব। আমি তো স্টক সিলেক্ট করে নিলাম, সাপোজ আমি উদাহরণ হিসাবে নিচ্ছি, আমি হয়তো দেখলাম যে টাটা স্টিল খুব ভালো স্টক, আমি জাস্ট কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, কিন্তু আমি উদাহরণ হিসাবে নিচ্ছি। টাটা স্টিল খুব ভালো স্টক, বাট স্টকটাকে বাই করব কখন? যখন উপরে আছে নাকি যখন নিচে আছে? কি এখানে কিছু কি সিগন্যাল দেখা যাচ্ছে যেটা দেখে আমি বাই করব? সেইটা শিখতে লাগে 3 দিন। এরকম টোটাল 16টা ক্লাস হয়। এই ক্লাসগুলো যদি স্যার, আপনারা অ্যাটেন্ড এক করেন। মিনিট স্যার, জাস্ট এ মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বলুন, বিরাট বাবু। স্যার, আমি সুপ্রিয়াস বলছি পান্ডুয়া থেকে। হ্যাঁ তো বলুন। বলছি যে আপনি যেমন বললেন না, জাস্ট এক্সাম্পল ফর টাটা স্টিল। হ্যাঁ, আমি জাস্ট বিগিনার। তো আমি টাটা স্টিল মানে আমি যখন কোনো কোম্পানি স্টক কিনতে চাইছি, তো আমরা ফার্স্ট টাইম জাস্ট যেটা দেখি যে কোম্পানিটা বড় কোম্পানি, এটা ভালো কোম্পানি, জাস্ট এইভাবে কিনি। কোম্পানিটা বড় কোম্পানি, একটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, এরকম যদি ইন্টারেক্টিভ সেশন হয় না, তাহলে খুব ভালো লাগবে, মানে সারা রাত কথা বলতেও আমার অসুবিধা নাই। কোম্পানিটা ভালো কোম্পানি আপনি কি দেখে বুঝলেন? বা সে বড় কোম্পানি কি দেখে বুঝলেন? টাটা মাল্টিনেশনাল কোম্পানি। না না, আপনি আপনি মানে আপনি কিভাবে বুঝবেন কোম্পানিটা বড় না ছোট? নেটওয়ার্ক। নেটওয়ার্থ। হ্যাঁ। নেটওয়ার্থ। নেটওয়ার্থ কোথা থেকে দেখেন? নেটওয়ার্ক গুগল থেকে দেখি টার্নওভার। টার্নওভার বা মার্কেট ক্যাপিটাল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মার্কেট ক্যাপিটাল, ওকে। মার্কেট ক্যাপিটাল, মার্ক দাঁড়ান। মার্কেট ক্যাপিটাল হচ্ছে, মার্কেট ক্যাপিটাল ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস ইনটু নাম্বার অফ শেয়ার, ঠিক আছে? কতগুলো শেয়ার আছে সেটা, তাই তো? এখন যেটা দাম চলছে ইনটু নাম্বার অফ শেয়ার, এটার মানে হচ্ছে মার্কেট ক্যাপিটাল, তাই তো? ধরুন কোনো একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, ধরুন এক্স ওয়াই জেড বলে একটা কোম্পানি আছে, আর মার্কেটে শেয়ার ছাড়া আছে 100টা, তাহলে এর মার্কেট ক্যাপিটাল কত? 10,000। 10,000 তো। ধরুন কোনো কারণে এই দামটা বেড়ে গেল, 100 টাকাটা বেড়ে 200 টাকা হয়ে গেল, তো কোম্পানির কি এফেক্ট করবে? কোম্পানির কি বিক্রি বেড়ে যাবে, নাকি এক্স ওয়াই জেড কোম্পানির যারা স্টাফ আছে তাদের স্যালারি ডবল হয়ে যাবে? কিছু হবে? না। কিছু হবে না। ধরুন আদানি কোম্পানি, আপনারা অনেকেই জানেন, আদানি কোম্পানির শেয়ারের দাম ছিল 4100 টাকা, রাতারাতি কমে হয়ে গেছিল 1100 টাকা, জানেন তো ঘটনাটা?
হ্যালো, এটা জানেন তো একদিন হয়েছিল হিন্ডেনবার্গের কাইন্ডলি একটা সবাই ইন্টারঅ্যাক্ট করুন। 4100 থেকে 1100 টাকায় হয়ে গেছিল। তো হিন্ডেনবার্গের একটা রিপোর্ট বেরিয়েছিল তারপরে। তো ধরুন এই যে 4100 থেকে 1100 হয়ে গেল, তার মানে কি আদানি কোম্পানির স্টাফ হাফ হয়ে গেল, বা আদানি কোম্পানির যে সেলস, সেই সেলস কি হাফ হলো, হাফ হয়ে গেল? কিছু হলো কি চেঞ্জ? না স্যার। ইয়েস। এটার মানে হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটাল কোম্পানির অ্যাকচুয়াল অবস্থা বোঝায় না। কোম্পানির অ্যাকচুয়াল অবস্থা বোঝায় কোম্পানির ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটের মধ্যে অনেক হিডেন আইটেম থাকে যেগুলো রিড করতে জানতে হবে। সেই রিড করে জেনে আমরা এই হোয়াট কোশ্চেনের অ্যান্সার পাবো, যে কি কিনবো আর কি কোন কোম্পানি থেকে দূরে থাকবে। ঠিক আছে, এটা শিখতে 3 দিন লাগে। এটা এই আধ ঘন্টার ক্লাসে বোঝানো সম্ভব। 3 দিন ফুল পেজের 2 ঘন্টা করে ক্লাস হয়, তবে আপনার এই কোশ্চেনটা ক্লিয়ার হবে। ওকে, এটা যে প্রশ্ন করেছিল তার ক্লিয়ার হলো বিরাট বাবু? ওকে স্যার। ওকে, কেটে গেল স্যার, বুঝতে পারলাম না। রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পাবেন, রেকর্ডিং তে বলে দেবেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমি বলছি, আমি যদি লং টার্মের হিসাবে দেখি কোন একটা স্টককে, ভালো ফান্ডামেন্টাল দেখে 5 বছর কি 7 বছরের জন্য, তো আমি যদি সেই স্টকে ধরুন অ্যামাউন্ট বেশি করে ইনভেস্ট করি, আমি 5 বছর, আমি লং টার্মের হিসাবে সেখানে কি আমি 2 গুণ কি 3 গুণ আশা করতে পারি? না, পারেন না, পারেন না। কে কে আমার সঙ্গে একমত আর কে কে একমত নয়? যারা একমত তারা ইয়েস লেখো, আর যারা একমত নয় তারা নো লেখো। উনি বলছেন আমি একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করব, ইনভেস্ট করে আমি কি 3-4 বছর সেটাতে 2 গুণ কি 3 গুণ আশা পেতে পারি। কি মনে হয়, হয় এটা? এটা স্যার সবসময় তো হবে না। আমারও একটা প্রশ্ন ছিল স্যার। দাঁড়ান, মানে আগে আগে আমিও এটাই আগে আগের প্রশ্নটাকে একটু ক্লিয়ার করে নি। আমি সবার প্রশ্ন নেবো, কোনো অসুবিধা নেই। বলুন কি এটা হয়? লং টার্মে যারা কথা বলছে না এটা কি হয়? না না স্যার, প্রশ্নটা এটা তো ওখানে। সবসময় পসিবল হবে না। সব সময় পসিবল হবে না। দেখুন, আমি কিছু ভালো কোম্পানি দেখাচ্ছি। ভালো কোম্পানি মানে এই এইচডিএফসি ব্যাংকে কি ভালো কোম্পানি বলা যাবে? ওইটাই বলা তো স্যার যাবে। প্রশ্নটা। এই মুহূর্তে বলা যাবে। আমি কোনো কোম্পানির শেয়ার কিনবো স্যার, কোনো তো প্যারামিটার থাকবে। সেটা মানে হ্যাঁ, ইয়ে ব্লু চিপ বলেই সেটা ভালো, আর স্মল ক্যাপ হলে সেটা ভালো নয়। আমি কোনো জিনিসকে নেবো তো কেন নেবো, সেটারও একটা প্যারামিটার থাকবে স্যার। অবশ্যই। আর আমি যদি নেবো তো কখন নেবো, আর বিক্রি করবো তো কখন করবো, আমি এইগুলো ওটাই স্যার, এইগুলো কি করে ডিসাইড করবো? আমি এইগুলোই তো সব মানে কোশ্চেন। আমি ওটাই বললাম না, হোয়াট হোয়াট কুড়ি মানে কি হাজার বাই না করবো আর 10,000-এর ওপর, কখন কিনবো। অ্যাকচুয়ালি তো আমরা 20,000-এর ওপর কোম্পানিটাকে তো। তো শেয়ার কিনছি না, আসলে আমরা তো কোম্পানিটাকে শেয়ার কিনছি না, আমরা কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, যে প্রোডাক্ট গুলো মার্কেটে হাইলাইটেড, মার্কেটে ভ্যালু বাড়াচ্ছে, তো সেই প্রোডাক্ট গুলো আমরা শেয়ার কিনছি। আমার মনে হয় সেটা দেখুন কতটা দেখুন লং দেখুন টার্মে রান দেখুন করবে। দেখুন, 1 মিনিট। এইচডিএফসির এখন কত দাম চলছে একটু দেখে বলুন। এইটা দাম চলছে 1636 টাকা, এক তাই? হাজার ছশো ছত্রিশ টাকা এই 1636 টাকা দেখুন, এইখানেও দাম ছিল। এই যে নিচে দেখুন একটা ডেট দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? 23 ফেব্রুয়ারি 2021 মোটামুটি এই দাম ছিল, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইচডিএফসির মতো কোম্পানি 4 বছর ধরে কোনো রিটার্ন নেই, আছে? না তাহলে আপনি লং টার্ম ইনভেস্টমেন্টকে কিভাবে বিশ্বাস করবেন? আরো দেখাচ্ছি, এরা সব কিন্তু মার্কেট লিডার। মার্কেট লিডার মানে ব্যাংকের মধ্যে নাম্বার 1 এইচডিএফসি ব্যাংকে ধরা হয়। ঠিক আছে, দাঁড়ান আরো দেখাচ্ছি, ওয়েট। এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্টস হচ্ছে রঙেতে নাম্বার 1। এখন কত দাম চলছে? 3126 টাকা। এই দামটা কবে চলছিল? 17ই জুন 2021। একই গল্প, 4 বছর ধরে কোনো রিটার্ন নেই। হিন্দুস্তান ইউনিলিভার, ভারতবর্ষে এমন কোনো বাড়ি নেই যে হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট ইউজ করে না, কিবা গরিব লোক কিবা বড় লোক। এই দেখুন 2021-এ এটার দাম ছিল 2800 টাকার কাছাকাছি, এখন 2778 টাকা।
দেখতে পাচ্ছেন তো? এরকম জায়গাতে ডেট দেখাচ্ছে, দেখুন এরকম জায়গাতে ডেট দেখাচ্ছে, এই দেখুন। তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে লং এতে ভালো রিটার্ন পাবেন? অথচ আমাদের কাছে স্ট্র্যাটেজি আছে, এমন কোনো মান্থ নেই যে আমরা এইগুলো থেকে প্রফিট আর্ন করিনি। এভরি মান্থ আমরা এই স্টকগুলো থেকে প্রফিট বের করছি। কিভাবে? সেই স্ট্র্যাটেজিগুলো আমরা ক্লাসে শেখাই। জয়শ্রী রুদ্র লিখেছে এইভাবে হয় না ব্যাপারগুলো। কি ব্যাপার বলেছেন একটুখানি হ্যাঁ বলুন। স্যার, স্যার হ্যাঁ, বলছিলাম এই যে ট্রেডিং গুলো হচ্ছে কোন অ্যাপের স্যার আপনার মাধ্যমে কি হচ্ছে অফলাইন এগুলো? অফলাইন ক্লাস করার নাকি? অফলাইন ক্লাসের এখনো তো কোনো ইয়ে হয়নি আমাদের। আমার অ্যাকচুয়ালি আরামবাগের বাড়ি। আপনার বাড়ি কোথায়? স্যার আমি আসানসোলে থাকি স্যার। তাহলে আসানসোল থেকে আপনি এখানে অফলাইন ক্লাস করবেন কি করে? আমাদের দুর্গাপুরে খুব শিগগিরই শুরু হবে অনলাইন ক্লাস, এই অফলাইন ক্লাস। ঠিক আছে, অনলাইনে অসুবিধা হবে না। এই যে অনলাইন এখন ক্লাস? দুর্গাপুরে অফলাইন শুরু হবে, ঠিক আছে। আর আপনার অনলাইনে কিন্তু স্যার, হ্যাঁ, অনলাইনে কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্ট এখনো পর্যন্ত, ধরুন আমরা এই পাঁচ পাঁচ মাসের মধ্যে, 5 থেকে 6 মাসের মধ্যে আমাদের লাস্ট যেটা আমাদের ক্যালকুলেশন হয়েছে, তাতে কিন্তু অলমোস্ট 450 থেকে 500 স্টুডেন্ট কিন্তু অনলাইনে আমাদের করে অনলাইনে আমাদের ক্লাস করে কিন্তু প্রত্যেকে কিন্তু প্রফিটেবল, এবং অনলাইনে ক্লাস করতে কারোর কিন্তু কোনো সমস্যা হয় না। মানে 18 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে আমাদের অনেক স্টুডেন্ট আছেন, প্রত্যেক কারোর কিন্তু সমস্যা হয় না। আপনি যদি জুম মিটিং এ ক্লাস করতে পারেন, তাহলে ও ক্লাসও ডেফিনেটলি অনলাইনে করতে পারবেন। এছাড়া স্যার একটা ব্যাপারও রয়েছে, অনলাইনে কিন্তু স্যার রেকর্ডিংটাও কিন্তু পাওয়া যায়। অফলাইনে আপনি যে ক্লাসটা করছেন সেটা কোনো রেকর্ডিংও পাবেন না, শুধু খাতায় নোটসই করতে হবে। রাইট। জয়শ্রী রুদ্র এই লিখেছে, ট্রেডিং, এক মিনিট এক মিনিট, জয়শ্রী রুদ্র লিখেছে এইভাবে তো হয় না ব্যাপারগুলো। আপনি কি বলতে চাইছেন একটুখানি বলুন মাইক্রোফোনে এসে, একটু প্লিজ বলুন এটা কি লিখেছেন, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলুন, উনি বলতে চাইছেন না, চলুন। আচ্ছা বলুন, কে কি বলছিলেন? সুমিত সুরয় বলছি বাবু এই যে বলছিলেন স্যার। ট্রেডিং যেটা বলছেন ওটা কোন অ্যাপের মাধ্যমে হয়? ট্রেডিং আপনি যে অ্যাপেতে কমফোর্টেবল। আমরা যদি আমাদের অনেক স্টুডেন্ট গ্রো ইউজ করে, অনেক স্টুডেন্ট অ্যাঞ্জেল ওয়ান ইউজ করে, আমি পার্সোনালি জিরোধা ইউজ করি। আপনি যে অ্যাপেতে কমফোর্টেবল সেই অ্যাপ ইউজ করবেন। আর যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান, আমি বলবো আপনাকে জিরোধা ওপেন করতে, কারণ জিরোধা আমি নিজে ইউজ করি। ওকে, আপনার কি অ্যাপ আছে? আমার গ্রো আছে। গ্রোই চলবে, অসুবিধা নেই। আমাদের পার্থবাবু তো গ্রো অ্যাপ ইউজ করে, খুব ভালো অ্যাপ, কোনো অসুবিধা নেই। আমার কাছে স্যার অ্যাঞ্জেলের আছে, এটা কি করা যাবে? একদম একদম, যে অ্যাপ আছে সেই অ্যাপই করা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি যেই অ্যাপেতে কমফোর্টেবল সেই অ্যাপে, আমরা কোনো সাব ব্রোকার না। হ্যাঁ, আমরা ট্র্যাক থেকে সরে যাচ্ছি, আপনি যদি কন্টিনিউ করেন যে। হ্যালো। না, আমরা 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 এই সেশনটা, এই যে এই কান্ট্রি, মানে যে সেশনটা চলছে, এই সেশনটা আমরা কিন্তু এই মুহূর্তটা আমরা উইন্ডোটা খুলে দিয়েছি সবার সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে সবাই জিজ্ঞেস করতে পারেন, এরপরে আমরা অন্য পয়েন্টে যাবো। তাহলে আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি জিজ্ঞেস করবেন। আমি বলতে চাইছিলাম যে আহ, যে স্টক বাই করবো, মানে কোনো কোম্পানি নেটওয়ার্ক ভালো, মানে কোম্পানি আমাকে কোনো শেয়ার বাই করতে হবে, সেটা তো বড় কথা না। আমার মনে হয় এই কোম্পানির কোন প্রোডাক্টটা মার্কেটে ইয়ে চলছে, তো সেটাই কি, তার উপর তো আমার মনে হয় এক মিনিট স্যার। শেয়ার করাটা। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে, প্রসেনজিৎ, বলুন। হ্যাঁ প্রসেনজিৎ বাবু যেটা বলেছেন, যে যে প্রোডাক্ট মার্কেটে হিট, সেই প্রোডাক্টের কোম্পানিতে আমরা টাকা লাগাতে পারি, অবশ্যই লাগাতে পারে। কিন্তু ধরুন, আমি বলতে চাইছি প্রসেনজিৎ বাবু, ধরুন হ্যাঁ। আপনার একটা কোম্পানি আছে, XYZ কোম্পানি। আপনি ধরুন পেন বিক্রি করেন, পেন। আপনার হুম পেন ছাত্রছাত্রীদের প্রচুর পছন্দ, স্কুল টিচারদেরও পছন্দ, সবার খুব পছন্দ, হুম খুব হিট প্রোডাক্ট। বাট দেখা গেল আপনি দেনার দায়ে ডুবে আছেন,
আমার কি উচিত আপনার কোম্পানিতে ইনভেস্ট করা? অনেস্টলি বলুন। বা আপনি হ্যাঁ, আপনি এটা একটা কোশ্চেনেবল, ইয়েস, এটা এটা মানে ভ্যালুয়েবল কোশ্চেন যে কোম্পানি সাফার করছে, বাট কোম্পানি যে প্রোডাক্টটা, সেই যে প্রোডাক্টটা মার্কেটে সব থেকে বেশি হাইলাইটেড বা বেশি চলছে, প্রফিট দিচ্ছে কোম্পানিকে, ওই প্রোডাক্টটা পার্টিকুলার, কিন্তু বাকি 90টা প্রোডাক্ট হয়তো কোম্পানিকে প্রফিট দিচ্ছে না, যার জন্য কোম্পানি সাফার করছে। আমি কি বললাম বুঝতে পারলেন? যে এক্স ওয়াই এর ধরুন আমার কোম্পানি খুব ভালো পেন তৈরি করে, সবাই ইউজ করে, বাট আমি পার্সোনালি লোকটা ভালো নয়, সেই জন্য আমি প্রচুর ধার দেনা করেছি, হয়তো অন্য পারপাসে খরচ করেছি। তো আপনি কি ইনভেস্ট করবেন আমার কোম্পানিতে? ধরুন আমার মানে প্রোডাক্ট সেল হচ্ছে 100 কোটি টাকার, আর আমার মার্কেটে ধার আছে 1000 কোটি টাকা, আপনি ইনভেস্ট করবেন? না, সেক্ষেত্রে আমাকে একটু ভাবতে হবে, কারণ ম্যানেজমেন্টে যদি যেহেতু প্রবলেম এক্স্যাক্ট আমি হয়ে লং যাবে এরকম তো টার্ম ইনভেস্ট করা লং উচিত নয়। এই আমি এই ভাবছি। এই এই রকম শুধুমাত্র প্রোডাক্ট দেখে বিচার করা যায় না, অনেক কিছু দেখতে হয়। আচ্ছা, ঠিক আছে, সেইগুলোই আমরা ক্লাসে আচ্ছা, শেখাই। আচ্ছা। ওকে। হ্যালো। হুম। হ্যালো। হুম। হ্যাঁ, বিরাট দাস বলুন। বলছি স্যার, আপনি যে বললেন না যে এইচডিএফসি ব্যাংক, যেটা আপনি এলাবোরেট করে বললেন হ্যাঁ। যে এইটা এই সময় শেয়ারটা কমেছে, আবার এই সময় কেনা উচিত, ওই সময় শেয়ারটা সেল করা উচিত, তো সেম অ্যাজ আমিও স্যার ওভাবেই একটা শেয়ার করেছিলাম, জাস্ট লাইক এনটিপিসি। সো স্যার ওখানে শেয়ারটা হাইক হয়েছিল, তো শেয়ারটা আমাকে 7% মতো প্রফিট দিয়েছিল, ঠিক আছে। তো হুম। সেখানে আমি ওটা সেল করে দিয়েছিলাম। হুম। তো তারপরে স্যার ওই টাকাটা আমি যখন আমার অ্যাকাউন্টের মধ্যে রয়েছে, সেটা আমি আর উইথড্র করিনি, সেটা অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। তখন স্যার নেক্সট টাইম যখন অন্য একটা শেয়ার কিনতে গেছিলাম, তখন সেই টাকাটাকে আমি আর ঠিকঠাক ভাবে জায়গায় লাগাতে পারছি না, মানে আমি ক্যালকুলেট করতে পারলাম না যে আমার এক্স্যাক্টলি প্রফিটটা হলো কোথায়, এবং আমি প্রফিটটা ইনভেস্ট ঠিকঠাক করে করতে পারলাম কিনা। দেখুন, বুঝাতে পারলাম? দেখুন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ধরুন আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাকে, জাস্ট এটা একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা 76,541 টাকা দিয়ে আরম্ভ হয়েছিল। এটা একটা ধরুন মানে হেভি অ্যাকাউন্ট বলতে পারেন। 76,541 টাকা দিয়ে আরম্ভ করেছিল। কবে আরম্ভ হয়েছিল দেখুন, ডেট লেখা আছে। বিরাট বাবু, আপনি একটু কনভারসেশন করুন আমার সঙ্গে। এটা কবে আরম্ভ আচ্ছা। হয়েছিল? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি এই অ্যাকাউন্টটা কবে আরম্ভ হয়েছিল? February 24। ফেব্রুয়ারি 24। তো এই হ্যাঁ। অ্যাকাউন্টে আরো 43 লাখ টাকা অ্যাড করা হয়, তাহলে টোটাল হচ্ছে 43,76,000। এই এই মাসে ইকুইটিতে 563 টাকা লস হয়েছিল, দেখুন আগে মাইনাস আছে। আর এফএনওতে আচ্ছা। 20,000 টাকা প্রফিট হয়েছিল, তাহলে টোটাল 19,000 টাকা প্রফিট, যেটা হচ্ছে টোটাল পোর্টফোলিওর 0.45%। আচ্ছা। তারপরের মাসে পাঁচ পাঁচ লাখ টাকা অ্যাড করা হয়েছিল। এই মাসেও ইকুইটিতে 7,400 টাকা লস হয়েছিল, এবং এফএনওতে 1,31,000 টাকা প্রফিট হয়েছিল, যেটা টোটাল পোর্টফোলিও কিন্তু 2.83। স্যার আমারও একটা এরকম প্রশ্ন ছিল। এক মিনিট, এটা একটু দেখে নিন। এইরকম এভরি মান্থ কিছু কিছু অ্যাড হয়েছে আর কিছু কিছু প্রফিট হয়েছে। যেমন এই মাসে দেখুন, ভালো, এই জুন মাসে ভালো প্রফিট হয়েছে, 5.60% প্রফিট হয়েছে। জুলাই মাসে 2.98% প্রফিট হয়েছে। এই মাসে আগস্টে 3.63% প্রফিট হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এভরি স্টুডেন্টকে করাই। এভরি স্টুডেন্টকে আমরা এই জিনিসটা করাই যে অ্যাকচুয়াল জুম মিটিং। তুমি কি ইনভেস্ট করেছো, কত টাকা মাসে অ্যাড করছো, কত ম্যাম, টাকা কোনো প্রফিট। বিশ্বাস হয় না। একটু মিউট কারণ করুন প্লিজ, একটু মিউট যখন করুন, কথা বলে তখন বলো, ফোন দিলে কানেক্ট না, একটু তখন স্যার বলো। আপনি মিউট করে দিন। আমি তো মিস আমি জন্য তাহলে আমি বললাম না, আমি যেদিন চাইবো সেদিন পাবো। না, সেদিন থরি হবে না? আজ যে কত টাকা প্রফিট হয়েছিল, কত টাকা অ্যাড করছে, এই জিনিসগুলো আমরা এভরি এভরি মান্থ স্টুডেন্টদেরকে দিয়ে করাই, যাতে সে চোখের সামনে দেখতে পায় অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে না কমে যাচ্ছে, প্রফিট হলেও কত পার্সেন্ট প্রফিট হচ্ছে। ওই যে আমরা প্রথমে 2-3% প্রফিটের কথা বললাম, দেখুন ওই রেশিওটাই মেনটেন হচ্ছে, 2.83, 2.56, 2.66, আবার কোনো মাসে বেশি হয়েছে 5.60, 2.98, 3.63। বোঝা গেল বিরাট বাবু? তাহলে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার অ্যাকাউন্টটা কি হচ্ছে, সেই জিনিসগুলো আমরা অ্যাকাউন্টিং মেনটেন করা স্টুডেন্টদেরকে দিই। আচ্ছা। এইটা হলে তার অসুবিধা হবে না? না। আচ্ছা, না, না, না। চঞ্চল চঞ্চল ব্যানার্জি হ্যান্ড রাইজ করেছে, চঞ্চল ব্যানার্জি বলুন। চঞ্চল ব্যানার্জি বলুন।
বলুন। হ্যাঁ স্যার, একটা জিনিস তো স্যার বুঝলাম যে আমাদের এই ক্লাসে কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করার খুব প্রয়োজন আছে, এবং কিছু বেসিক যে ফান্ডা সেটা আমাদের নেওয়া খুব দরকার বিফোর স্টার্ট দ্য ট্রেডিং। আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছে, অন্য কারোর সাথে এটা ম্যাচ নাও করতে পারে। এবং আমার যেটা মনে হচ্ছে টোটাল ডিসকাশন শুনে বা আমার পার্সোনাল প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আমরা কোথাও না কোথাও কিছু না কিছু হয়তো ট্রেড করার চেষ্টা করেছি বা করছি বা হয়তো ভাবছি। তো এখানে একটা জিনিস বুঝতে পারলাম আপনার ডিসকাশন অনুযায়ী, যে হ্যাঁ এখানে কিছু সিস্টেমেটিক কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেটা ফলো করলে আমরা 2 to 3% প্রফিট অফ মার্জিন আমরা দিতে পারি, বাট নট মোর দেন 2 to 3%। এবং যদি সেটা আমরা কখনো সেটা গেন করেও নি কখনো ফর দ্য টাইম, বাট সেটা কিন্তু পার্মানেন্ট বা সেটা কি আমরা ধরে নিতে পারি না, ওটাই আলটিমেট। যদি আমি ভুল না হই, আমি ভুল হলে স্যার আমাকে কারেকশন করে দেবেন, এটা আমার দেখ- পার্সোনাল ওপিনিয়ন বলছি। দেখুন, কোন মাসে বেশি হবে কোন মাসে প্রফিট কম হবে সেটা আমরা জানি না। এখানে একটা অ্যাকাউন্ট দেখুন, একটা ছোট্ট অ্যাকাউন্ট 80,000 টাকা দিয়ে শুরু হয়েছিল, এই মুহূর্তে অ্যাকাউন্টের ভ্যালু 2,25,000। এটা আমাদেরই কোনো এক স্টুডেন্টের। এখানে দেখুন 8.26% প্রফিট হয়েছে, দেখেছেন কোনো মাসে। আবার পরপর 2 মাস দেখুন 5.14, 5.28% প্রফিট হয়েছে। আবার কোনো মাসে 2%-এর থেকেও কম হয়েছে। কোন মাসে প্রফিট বেশি হবে কোন মাসে প্রফিট কম হবে সেটা আমরা বলতে পারবো না, বাট 2 থেকে 3% প্রফিট যদি আমরা করতে পারি, আমরা ওই যে যেটা গোল আছে 100 কোটি, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। রাইট। এখানে স্যার একটা কথা আমি বলতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে এখানে স্যার, আমার মনে হয়, আমি ব্রতিন বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ক্যান ইউ প্লিজ কমপ্লিট মাই কোশ্চেন ইফ ইউ এক ডোন্ট মাইন্ড? 1 মিনিট প্রতিম দাঁড়াও, আগে চঞ্চল ব্যানার্জির হয়ে যাক। স্যার আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে আমার মনে হয়, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নিন। এখানে আমি একটা জিনিস বলতে চাইবো, যেটা সেটা হচ্ছে যে আজকে ডেটে যেভাবে মার্কেটে বিভিন্ন রকম স্ক্যাম চলছে রিগার্ডিং শেয়ার ট্রেডিং, অনলাইন ট্রেডিং, বিভিন্ন রকম ভাবে, মানে মানুষ রীতিমতো পাজল। তো এখানে আমার মনে হয় টোটাল এখন পর্যন্ত যতটা আমি দেখলাম, যদি এটা ফ্রেজ করা হয়, তা আমার মনে হয়েছে যে এখানে ট্রাস্ট করাটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে গেছে আমাদের প্রত্যেকের জন্য, যে আমরা ট্রাস্ট কাকে করব, কিভাবে করব। এই যেমন একটা প্রশ্ন একটু আগে লাস্ট যে কোশ্চেনটা আসলো, যে কোন ব্রোকারের থ্রু দিয়ে ট্রেডিং করব, এবং তার আনসারটা আপনি খুব সুন্দরভাবে দিলেন যে আমরা কোনো সাব ব্রোকার নই, তা আপনি যে কোনো ব্রোকারের থ্রুই কাজ করতে পারবেন, যেটা এর আগেও আমি একটা ওয়েবিনার আপনার অ্যাপ্রুভ করেছিলাম, তখন আপনি এই কথা বলেছেন। আমার খুব ভালো লেগেছে যে আমরা কোনো সাব ব্রোকার, আপনি যেখানে কমফোর্টেবল মনে করবেন আপনি সাব থ্রু দিয়ে কাজ করুন, কোনো প্রবলেম নেই, বাট কাজটা শিখে করুন, না শিখলে করবেন না, না জানলে করবেন না। হোয়েন এন্ড হাউ, এটা এটা আপনি বরাবর বলেছেন, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও একটা কনফিউশন থেকে যাচ্ছে, যে কতটা ট্রাস্ট করা যেতে পারে। এই জায়গাটায় আমার মনে হয় একটু বোধহয় ফোকাস করার প্রয়োজন আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে 1%ও ট্রাস্ট করতে হবে না, ঠিক আছে? আমাদের যে ক্লাস 15,000 ফিজ নেওয়া হয়, আমি পরবর্তীকালে ফিজ স্ট্রাকচার দেখাবো। এই 15,000 আমরা অ্যাট এ টাইম নিই না, আমরা ফার্স্ট ক্লাসের জন্য 1,000 নিই। ফার্স্ট ক্লাসের জন্য 1,000 নিই। আপনি ধরে নিন এই 1,000 আপনার সঙ্গে ফ্রড হয়ে গেছে, চঞ্চলবাবু, ধরে নিন 1,000 ফ্রড হয়ে গেছে। স্টক মার্কেটে এসেছেন, অনেক টাকা স্টক মার্কেটে অনেকের লস হয়, আপনি ধরে নিন এইরকমই একটা লস বা কোনো একটা ফ্রডের পাল্লায় পড়েছিলেন, 1,000 টাকা ফ্রড হয়ে গেছে। শুধু এই 1,000 টাকার রিস্ক নিয়ে একটা ক্লাস করুন। 1,000 টাকার রিস্ক নিয়ে একটা ক্লাস করে যদি আপনার ভালো লাগে, আপনি 7,000 দিয়ে 1 মাস ক্লাস করবেন, 1 মান্থ। একটা ক্লাসে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কি পাচ্ছেন। যদি ভালো লাগে 7,000 দিয়ে 1 মাস কন্টিনিউ করুন। 1 মাস কন্টিনিউ করার পর তখন আপনি তো অলরেডি বুঝে যাবেন যে অ্যাকচুয়াল আপনার লাইফে ভ্যালু অ্যাড হচ্ছে কিনা। পরে 7,000 আবার দিয়ে রিমেনিং যে 1 মান্থ আছে সেই 1 মান্থের ক্লাস করবেন। তাহলে আপনাকে রিস্ক কত টাকার? 1,000। আপনাকে 1%ও ট্রাস্ট করতে হবে না। বোঝা স্যার, গেল? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, থ্যাংক আমি ইউ স্যার, ব্রতিন থ্যাংক বলছি ইউ। আসানসোল থেকে। হুম, বলুন বলুন।
প্রীতম বাবু বলুন, আসানসোল না কোথা থেকে বলছিলেন বলুন। হ্যাঁ স্যার, আমি ব্রতিন পাল বলছি আসানসোল থেকে। হ্যাঁ বলুন। বলছি স্যার যে আপনার এই যা যা দেখালেন স্যার, আমি কিন্তু এবিসিডিও খুব একটা জানি না এই শেয়ার মার্কেট সম্বন্ধে। ঠিক আছে, আর মানে ওই মোটামুটি এক দুটো কিছু টার্মস জানি, বাদ বাকি শেয়ার মার্কেট সম্বন্ধে আমি একদমই নীল। কিন্তু আমার ইচ্ছা আছে করার। কিন্তু আপনি যা দেখাচ্ছেন এই এক্সেল সিটে কাজও আমি খুব একটা জানি না, ওই হালকা ফুলকা জানি। তো স্যার, তার উপরে আপনার কথা শুনে যা মনে হচ্ছে মোটামুটি স্টাডি করতে হবে একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে, কেন করব, ঠিক আছে, তার আগে তারপরে তার নেটওয়ার্ক, স্যার এত কিছু। আমি একটা সেলসে আছি স্যার, সারাদিনই টুকটাক কাজ থাকে। তো স্যার আমি কি করতে পারবো, মানে আমার মতো ছেলে কি এই কাজে জয়েন করতে পারবে, মানে কিছু এই স্পষ্ট যদি বলেন আর কি, তাহলে ভালো হয়। এই উত্তরটা আপনাকে ডক্টর বেদান্ত দেবে। কে? আচ্ছা, এই ব্যাপারে বলে নি। সেটা হলো, আমি এই ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ধরুন মোটামুটি। তো আমি সেই সময়ের আগে কিন্তু আমি জানতাম না যে ট্রেডিংটা কিভাবে হয়, বা স্টক মার্কেটের এসকো কিন্তু আমি জানতাম না। এবং আমার হাতে খড়ি দেবাশিস স্যারের কাছ থেকে। এবং তারপরে আমি কেন, শুধু আমাদের একটা হোয়াটসঅ্যাপ একটা আমাদের গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ বলা হয়। সেই স্টুডেন্ট গ্রুপের প্রত্যেকে কিন্তু সেখানে প্রফিটেবল। আপনারাও যখন এখানে যখন অ্যাডমিশন নেবেন, যারা অ্যাডমিশন নেয় যারা, তাদেরকে ওই গ্রুপের মধ্যে ইনক্লুড করা হয়। এবং তারাও কিন্তু তাদের প্রফিটেবিলিটি ওখানে শো করে। এবং আমাদের ইনস্টিটিউটের কিছু ইউনিক জিনিস আছে। যেমন, আমরা স্টপ লস বলে একটা কথা আছে, আপনি নতুন বলে আপনাকে বলছি ব্যাপারটা, সেটা আমরা ইউজ করি না। এবং আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে, যেই স্ট্র্যাটেজিতে আপনি যদি সারা মাস যদি কম্পিউটার বা ট্রেডিং অ্যাপ নাও খোলেন, তাহলেও কিন্তু কোম্পানি কিন্তু আপনাকে প্রফিট বাড়ি বয়ে দিয়ে যাবে। আমি একটি পেশার সঙ্গে যুক্ত, আমি একজন পেশায় অর্থোপেডিক সার্জন। আমার সারা দিন রাত কাজ থাকে, অপারেশন থাকে, পেশেন্ট দেখা থাকে, ওপিডিস থাকে, হসপিটালস থাকে। তা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু ট্রেডিং অ্যাপ আমাকে খুলতে হয় না, আমরা এভাবেই শিখেছি ট্রেডিংটা। এবং এমন কিছু স্ট্র্যাটেজি আছে, আমাকে ট্রেডিং অ্যাপ খুলতে হয় না। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি, দেবাশিস স্যারও ঘুরতে পছন্দ করেন। বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, আমাদের কম্পিউটার ল্যাপটপ কিছু খুলতে হয় না, তবুও প্রফিট হয়। দিস ইজ দ্য বিউটি অফ দিস এডুকেশন সিস্টেম অফ ডিডি ভ্যালু ইনভেস্টিং। আমি আপনাকে বলছি, আমি আমরা আপনাদের অনেকের মনে হতে পারে আমরা বোধহয় এখানে থাকে না কিছু কিছু ইনস্টিটিউটের বোধহয় পেড লোকজন ধরা থাকে যারা এই কথাগুলো বলছে। আমি তা নয় কিন্তু। আমরা প্রত্যেকে কিন্তু এখানে প্রফিট করি এই জিনিসটাকে, ইনস্টিটিউটকে ভালোবাসি বলে। এবং আপনার মতো প্রচুর মানুষজন এখানে আছে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলসে থাকে, সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করেন। সোমনাথ বাবু আছেন, সবিক বাবু আছেন এখানে। তারা কিন্তু আহ তাদের কিন্তু সারাদিন সেলসে কাজ করার পরেও কিন্তু তারা স্টক মার্কেটে প্রফিট করেন। এবং আমাদের প্রোগ্রামটা সেরকম ভাবেই প্ল্যান করা, যাতে যারা স্টক মার্কেট সম্পর্কে কিছুই জানে না, তারাও কিন্তু এখান থেকে সব জিনিস জেনে প্রফিটটা করতে পারবে নির্দ্বিধায় একদম। এবং আমি আমার একটু কিছু মতামতে, বলতে এবং চাই এক ডক্টর সেকেন্ড রয় একটু পরে। এক সেকেন্ড একটু বলে নি। এবং হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, ক্যারি অন ক্যারি অন। এবং আমরা আমাদের ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট পুরো আছেন, স্ট্র্যাটেজি তারা কিছু কিন্তু আছে তাহলে? তাদের কিন্তু এই সপ্তাহের প্রফিট কিন্তু স্যার এবার দেখাবেন কিন্তু আপনাদের, সেই সপ্তাহ ধরে কি প্রফিট করেছে তারা। এবং আমরা কিন্তু আপনাদেরকে লাইভ, মানে কেউ দেখায় না এই জিনিসটা, লাইভ কিন্তু আমরা প্রফিট, কিছু কিছু আমাদের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু লাইভ প্রফিট আমরা আপনাদের সামনে দেখাবো। একটু ধৈর্য ধরুন, সবাইকে সব দেখানো হবে, একটু ওয়েট করুন আচ্ছা, কয়েকটা মিনিট। এটা দেখে নিচ্ছি। শ্রীকান্ত রয় চৌধুরী লিখেছে, আমি কিছু বলতে চাই প্লিজ। শ্রীকান্ত রয় চৌধুরী। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শ্রীকান্ত বাবু বলুন। স্যার আমি শ্রীকান্ত রায় চৌধুরী বোলপুর থেকে বলছিলাম। বলুন। স্যার, স্যারকে আমি অনেক চিনি, বেদান্ত স্যারকে আমি খুব পার্সোনালি খুব ভালোভাবেই চিনি। আচ্ছা। তো স্যারের কথাগুলো খুব ভালো লাগলো, আপনার কথাও শুনছিলাম। আমি একজন আপনাদেরই স্টুডেন্ট, একজন দাদার থ্রু দিয়ে এই ওয়েবিনারে জয়েন করেছি। তো আমি ভেরি মাচ ইন স্টক মার্কেট। আমি একটু একটু শিখছি, এখন শেখার চেষ্টা করছি, ইউটিউব থ্রু হোক, কিছু থ্রু হোক, তো ছোটখাটো একটু করি। তো স্যার আমার একটাই কথা জিজ্ঞাসা ছিল যে
টোটাল নাম্বার অফ ক্লাস যেটা হবে, তো সেই টোটাল নাম্বার অফ ক্লাস করার পর কি আমি বা আমরা কি এতটাই মাস্টারি হয়ে যাবো যে নিজেরাই করে নিতে পারবো, না আফটার দ্য এন্ড অফ দি অল ক্লাসেস আপনারা কন্টিনিউ টাচে থাকবেন আমাদের? ব্যাস এইটুকুই জানার ছিল। 16টা ক্লাস আপনার সিস্টেমেটিক হবে 2 মাস ধরে। তারপরেও আপনার ক্লাস 1 মাস 1 বছর ধরে চলবে, এই কোর্সটা 1 বছর। ওকে। আচ্ছা কিন্তু স্যার। অন্যান্য ইনস্টিটিউটে যেমন মাল্টিপল কোর্স থাকে, প্রথমে ভর্তি বেসিক, তারপরে অ্যাডভান্স, তারপরে অপশন, তারপরে অ্যাডভান্স ও অ্যাডভান্স অপশন, এরকম প্রচুর কোর্স থাকে। আমাদের এরকম কিছু নেই। আমাদের ওয়ান অ্যান্ড অনলি একটাই কোর্স, এটাই বেসিক টু অ্যাডভান্স সবকিছু ক্লিয়ার করা আছে। প্র্যাকটিক্যাল যখন হবে সেটা টোটালটাই ফ্রি অফ কস্টে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। তখন আপনারা টিমের লোক হয়ে যাবে, যেমন বেদাঙ্ক রয় টিমের লোক হয়ে গেছে, আরো সবাই যেমন পার্থ রয় টিমের লোক হয়ে গেছে। ঠিক আছে, আপনারা তখন থ্যাংক আমাদের ইউ, টিমের থ্যাংক লোক ইউ, হয়ে থ্যাংক যাবে। ইউ, হ্যাঁ, হোল লাইফ সাপোর্ট থ্যাংক ইউ, থাকবে। থ্যাংক ইউ, প্রসেনজিৎ ঘোষ থ্যাংক ইউ হ্যান্ডরাইট সো মাচ স্কুল। স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, প্রসেনজিৎ বাবুর আগে আমি একটু ছোট্ট করে একটু বলে দিই, শিক্ষার্থী বাবু বললেন বলে কথাটা। একটা কথা আপনাদের সবাইকে একটু বলে রাখি, যে আমার মতো গবেট মূর্খ লোক যদি স্টক মার্কেটে, মানে যে জানেন না সেরকম লোক যদি স্টক মার্কেট করে প্রফিট করতে পারে, আপনারা প্রত্যেকে পারবেন, বিশ্বাস করুন এই কথাটা। আমি স্টক মার্কেটে নিজেকে গবেট বলেই মনে করি, মনে করতাম এতদিন। আমার মতো মানুষজন যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে প্রফিট করতে পারে, তাহলে আপনারা প্রত্যেকে পারবেন, আমি বুক বাজিয়ে বলছি। না গবেট কিছু নয়, ব্যাপারটা হচ্ছে যে কোনো ফিল্ডে আপনি টাইম দিলে অবশ্যই শিখবেন, রাইট নলেজ অবশ্যই পাবেন। প্রসেনজিৎ বাবু বলুন। ইয়েস ইয়েস, আমার খুব ভালো লাগলো ডক্টর বেদাঙ্ক রায়ের মূল্যবান কিছু সাজেশন, রিয়েল সাজেশন। তো আমি একদম নতুন, মানে আমি তো ইন করিনি আসলে, আমাকে এক দাদা হেল্প করেছে আর কি এই ওয়েবিনারটা জয়েন করার জন্য, মেডিকেল ফিল্ডেই, নবদ্বীপ থেকে। তো আমি আজকে ফার্স্ট এই ওয়েবিনারে জয়েন করেছি এবং এই স্টক মার্কেট রিলেটেড বিষয়গুলো ফার্স্ট সম্মুখীন হচ্ছি আর কি। তো আমি সামান্য কিছু জানি আর কি। তো আমার শুরু করার একটা, মানে স্টক মার্কেট করব বা স্টক মার্কেট থেকে যে কিছু করা যায়, আমি ওয়ারেন বাফেটকে দেখে অনেকটা ইন্সপায়ার হয়েছি। মানে ওয়ারেন বাফেটকে আমি ফলো করি। তো তিনি যদি করতে পারেন তাহলে আমরা কেন পারবো না শর্ট টাইমের মধ্যে? ইট ইজ নট শর্ট টাইম, বাট আমরা যেটা সেভিংস এ ফিক্সড ডিপোজিট, যেটা আরডি বা অন্য অন্য অনেক এসআইপি অনেক কিছু করি, সেখান থেকে অনেকটা লং টার্মে গিয়েও আমরা কিন্তু অনেক বেনিফিট পাই না, মানে যেটা আমাদের পাওয়ার দরকার। সবগুলো ইনফ্লেশনে খেয়ে নেয়। তো স্টক মার্কেট থেকে যদি আমরা একটা হিউজ অ্যামাউন্ট লং টার্মে গিয়ে পাই, তো সেটার জন্যই আর কি এটাকে ফলো করা আর আজকের ওয়েবিনারে জয়েন করা। তো পারেন আমি পারেন। জানতে চাইছি, মানে আমি আর কি এখান থেকে কিভাবে শুরু করতে পারি, কিভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করব, বা আমি মাধ্যমটা জানতে চাইছি। কিভাবে আমি স্টক মার্কেট ওপেন করব এগুলো। পার্থ রয় বলে একজন আছে, উনি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। গ্রুপে নাম্বার দেওয়া ঠিক। হবে 700 লাস্টে। ওকে। আচ্ছা। আচ্ছা, ওকে। শ্রুতি শ্রুতি মিশ্র ব্যানার্জি লিখছে, মেয়েরাও শিখতে পারবে, আই অ্যাম অলসো নোভিস ইন দিস ফিল্ড। অনেক মেয়ে স্টুডেন্ট আছে, মহিলা ক্যান্ডিডেট আছে, হাউস ওয়াইফ আছে যারা ক্লাস করে। ইনফ্যাক্ট ডক্টর ঋতু আছে না, ডক্টর ঋতু সম্ভবত দিল্লি থেকে শিখতো, তাই না ডক্টর বেদান্ত? রাইট রাইট, দিল্লি হ্যাঁ, থেকে শিখতে। দিল্লি থেকে শিখতো। অনেক মহিলাই আছে, কোনো অসুবিধা নেই, আপনি বাড়িতে বসে ক্লাস করবেন। আচ্ছা, ডক্টর কৌশিক চ্যাটার্জি মনে হয় কিছু বলতে চাইছেন। হ্যাঁ, ওই এক ভদ্রলোক বলছিলেন যে সময় কি করে করব এই ব্যস্ত প্রত্যেকের বিজি শিডিউলের মধ্যে। তা মেডিকেল ফিল্ডে তো আমিও আছি, কিন্তু তার মধ্যে এই যে টাইমটা আপনারা রেখেছেন, এই 10টা থেকে ক্লাসের টাইম, তো ইচ্ছা যদি কেউ চাই সেটা অসুবিধা হবে না, কারণ টাইমটা খুবই কনভিনিয়েন্ট সবারই জন্যই, মানে ক্লাসের যে সময়টা আর কি। কৌশিক বাবু বলতে আর চাইছেন আমাদের ক্লাস হয় রাত্রে ক্লাস হয় রাত্রি 10টা 10টা থেকে থেকে, 12টা। 10টা থেকে হ্যাঁ মানে 12টা। আমি আমি দিনে সপ্তাহে দুটো তো, এবার হ্যাঁ। দুটো দিন ম্যানেজ করা যায়, কেননা 10টা থেকে খুব একটা অসুবিধা নয়, হুম হুম, অসুবিধা হয় না। আর পরে তো আমরা রেকর্ডিংও পাচ্ছি, হ্যাঁ সেখান সেটা থেকে শুনেও রিভিশনও করা হচ্ছে। যায়। হুম হুম আর কোনো কিছু ডিসকাশন করার জন্য মেন্টাররা আছে বা স্যারও আছেন, হুম হুম, তারা হেল্প করেন। তো একদম সেই জায়গা একদম। থেকে মনে হয় অসুবিধা হওয়ার কথা নয়। স্যার, তো এটাই আমরা বলতে চাইছি। এবার একটু এগিয়ে যাই স্যার, যে
আচ্ছা, আমরা স্যার বিশ্বনাথ সবার বিশ্বনাথ মল্লিক লিখেছে স্যার, একটা কোশ্চেন আছে, ওনাকে একটু দেখুন, অনেকক্ষণ আগে লিখেছে। বিশ্বনাথ বাবু, আপনি বলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। না তো না, আমি অনেক কিছুই শিখছি স্যার, অ্যান্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। স্যার, কোয়েশ্চেনটা একটু টেকনিক্যাল ছিল, মানে ওই টাটা ডিভিআর মোটর ডিভিআরস এর যে একটা শেয়ার ছিল, তো হুম, ওটাতে আমার কিছু শেয়ার ছিল, তো ওটা তো ক্লোজ হয়ে গেছে, তো ওটা বলছে টাটা মোটরস এ ওটা মানে 10:7, হ্যাঁ, মানে কনভার্ট ডিভিআর হয়ে এ গেছে। 10টা শেয়ার থাকলে হ্যাঁ টাটা মোটরস এ 7টা ক্রেডিট, বাট আমার ওখানে কিছু দেখাচ্ছে না স্যার। তো এটা কিভাবে কি করে ক্লেম করা যায়, যদি একটু হেল্প করেন স্যার কাইন্ডলি। আপনার কিসে অ্যাপ আছে, মানে অ্যাপটা কি স্যার কিসে? আপস্টক্স আছে স্যার, আপস্টক্স। ওদের কাস্টমার কেয়ারে ফোন করবেন, ওরা ইয়ে করে দেবে, সলভ করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হুম আর হুম। একটা স্যার সেকেন্ড কোয়েশ্চেন ছিল স্যার। কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে এখন কালকে একটা আপনি ওই গ্রুপে মেসেজ দিয়েছিলেন স্যার এআই এর, মানে এআই কিভাবে এখন সমস্ত কিছু করছে ইউকে তে, যে মানে ইউএসএ তে কোর্টের যে লয়ারদেরও একটা অ্যাপস করেছে এআই, যেখানে ওদের চাকরি মানে ইন ফিউচারে কি কি হতে পারে এআই এর জন্য, জব অনেক কিছু লস হতে পারে। হুম। তো স্যার এই যে ধরুন স্টক মার্কেট রিলেটেড, তো এটার উপরে যদি আমি এআই এর সাথে মানে ইন ফিউচার এআই যখন গ্রো করবে, তো আপনি ধরুন কোর্সে যেগুলো শেখাচ্ছেন, মানে যে দু তিনটে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা আহ, একটা স্টক আইডেন্টিফাই করা, তো এর তো কিছু আপনার বেসিস আছে, কিছু ইনফরমেশন আছে, নলেজ আছে, যেটা আমরা আপনার কাছে শিখবো বা শিখছি। তো এআই যখন স্যার সেই জায়গায় পৌঁছে যাবে, তো এআই তো ইন ফিউচার এরকম কিছু অ্যাপস ক্রিয়েট করতে পারে যেটা দিয়ে এরকম স্টক আইডেন্টিফাই করে নেবে, বা তাহলে তো স্যার মানে এই ব্যাপারটা কিভাবে আপনি দেখছেন, এআই এর ইন ফিউচার কি এটা পসিবিলিটিস আছে দেখুন, স্যার? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যালগো ট্রেডিং অলরেডি হচ্ছে। আর আচ্ছা আমরাও স্টক সিলেকশনের ক্ষেত্রে কিছু কিছু এআই এর হেল্প নিই। ওকে, কিভাবে 8,000 স্টক থেকে আমরা 80টা স্টককে বার করে আনবো, সেটা আমরা শেখাই। সেটা আপনি প্রথমে একদিন দুদিনের ক্লাসেই পাবেন। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। স্যার আমরা একটু এগিয়ে যাই স্যার। হুম। আহ, আমাদের স্যার 16টা, সবার জানার খুব ইচ্ছে যে আমাদের কটা ক্লাস আছে এবং ক্লাসে প্রতিটা ক্লাসে কি কি শেখানো হয়, সেটা যদি একটু বলে দেন। বলে দিচ্ছি। ষোলোটা ক্লাস আছে, কি কি শেখানো হয়, তাই তো? বলে দিচ্ছি, একটুখানি টাইম দিন। আমাদের ডে ওয়ানে শেখানো হয় হোয়াট ইজ স্টক মার্কেট, ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, হোয়াট ইজ এলটিপি, হোয়াট ইজ মার্কেট ক্যাপিটাল, হোয়াট ইজ বুক ভ্যালু, হাউ টু ফাইন্ড ইন্ট্রিনসিক ভ্যালু, ডিফারেন্স বিটুইন আরওসি আরওই। ডে টুতে শেখানো হয় পিই কি, প্রাইস আর্নিং রেশিও থেকে কিভাবে ট্রেড করা যায়, ভলিউম কি, ডেট ইকুইটি রেশিও কি, জিএনপি এনপির মধ্যে পার্থক্য কি, শেয়ার মার্কেট, শেয়ার ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালের মধ্যে ডিফারেন্স কি। ডে থ্রিতে শেখানো হয় কোন কোম্পানিকে ভালো কোম্পানি বলবো, কোন কোম্পানিতে আমরা ট্রেড করবো না, কোম্পানির ব্যালেন্স শিটে কি কি দেখবো, ফিনান্সিয়াল কোম্পানি প্রোডাকশন কোম্পানির মধ্যে ডিফারেন্স করবো কিভাবে, এনপিএ কি, ডোমেস্টিক ইনস্টিটিউট ফরেন ইনস্টিটিউটের মধ্যে ডিফারেন্স। ডে থ্রিতে আমাদের টেকনিক্যাল পার্ট শুরু হয়। টেকনিক্যাল পার্ট, ক্যান্ডেলস্টিক, বিভিন্ন ক্যান্ডেলস্টিকের নাম, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স, এইসব। ডে ফাইভে শেখানো হয় সেক্টর কি, সেক্টরাল রোটেশন কিভাবে হয়। সেক্টর মানে ব্যাংক সেক্টর, আইটি সেক্টর, অটো সেক্টর, বিভিন্ন সেক্টর তো বিভিন্ন সময় পারফর্ম করে, তো পরবর্তী র্যালিতে কোন সেক্টর অংশ নেবে কিভাবে বুঝবো, এগুলো শেখানো হয়। ডে সিক্সে শেখানো হয় ইন্ডিকেটর, বিভিন্ন ইন্ডিকেটর কিভাবে কাজ করে, কিছু পরিচিত ইন্ডিকেটর, তাদের কার্যপ্রণালী। ডে সেভেনে অপশন, হোয়াট ইজ এফএনও, হোয়াই এফএনও, কেন এফএনও করবো, ইন্ডেক্স অপশন, স্টক অপশন, অপশন গ্রিক্স, ভিক্স ক্যালকুলেশন, ওপেন ইন্টারেস্ট, অপশন চেন, এছাড়াও অনেক কিছু আছে যেগুলো এখানে লেখা নেই। ডে এইট থেকে আমাদের স্ট্র্যাটেজি শুরু হয়। স্ট্র্যাটেজি ওয়ান, স্ট্র্যাটেজি টু, স্ট্র্যাটেজি থ্রি, স্ট্র্যাটেজি ফোর, স্ট্র্যাটেজি ফাইভ, স্ট্র্যাটেজি সিক্স। এখানে 6টা স্ট্র্যাটেজি বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্ট্র্যাটেজি শেখানো হয় 12টা। প্রতিদিন দুটো দুটো করে স্ট্র্যাটেজি শেখানো হয়। ডে 14-এ আমাদের দেখানো হয় কমপ্লিট সেট আপ, স্টক মার্কেট করতে গেলে কি কি লাগবে, কি কি লাগবে না, কি কি করবো না। ডে 15-এ আমাদের লাইভ ক্লাস হয়। এখানে দিনের অনেকটা সময় আমরা একসঙ্গে থাকতে পারবেন আমার সঙ্গে। আর ডে 16-এ একটা স্পেশাল স্ট্র্যাটেজি শেখানো হয়, যে যারা স্টক মার্কেটে অনেকটা টাইম দিতে পারে,
অনেকটা টাইম দিতে পারে মিনস আপনি চাকরি করছেন, সেখান থেকে আপনার আর্নিং হচ্ছে, তো প্লাস আপনি সেই টাকা এনে স্টক মার্কেটে লাগাচ্ছেন। আর ধরুন আমি কন্টিনিউ কম্পিউটারের সামনে বসে আছি স্টক মার্কেটে, তাহলে তো আমাকে কিছু এক্সট্রা ইনকাম করতে হবে। তো ডে 16 একটা স্পেশাল স্ট্র্যাটেজি শেখানো হয়, যারা স্টক মার্কেটে টাইম দিতে পারবে তাদেরকে, তাদের জন্য একটা স্ট্র্যাটেজি শেখানো হয়। এখন আপনি বলবেন আমি তো চাকরি করি, আমি তো এটা টাইম দিতে পারবো না, আমি তাহলে এই স্ট্র্যাটেজিটা শিখে কি করবো? যেদিন আপনার অফিস বন্ধ থাকবে সেদিন আপনি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন। এই 16টা ক্লাস শেখানো হয়, তারপরেও হোল লাইফ সাপোর্ট থাকে। ওকে, বোঝা গেল? এই যে এখানে আমাদের 15,000 কোর্স, আপনাকে 1,000 অনলি দিয়ে আপনার সিট বুক করতে হবে। সেকেন্ড ক্লাসের আগে 7,000 টাকা দিতে হবে, আর অষ্টম ক্লাসের আগে 7,000 টাকা দিতে হবে। অ্যাট এ টাইম আমরা ফিস নিচ্ছি না, কারণ যে আপনাকে পাঠিয়েছে, আপনি হয়তো 15,000 দিয়ে ভর্তি হয়ে গেলেন, তারপরে ভালো লাগলো না ক্লাস, যে আপনাকে পাঠিয়েছে আপনি তাকে হোল লাইফ গালাগালি দেবেন, তো সেটা আমরা চাইছি না। আপনি 1,000 দিয়ে একটা ক্লাস করুন, মনে করুন 1,000 আপনার সঙ্গে ফ্রড হয়ে গেছে, যদি ভালো লাগে সেকেন্ড ক্লাসের আগে 7,000 টাকা দিয়ে 1 মাস কন্টিনিউ করুন, আবার 7,000 টাকা দিয়ে 1 মাস কন্টিনিউ করুন। যদি আপনার ভালো না লাগে 1,000 দিয়ে একটা ক্লাস করে ব্যাস, আর আসতে হবে না। জয়রামজি কি। ওকে, আমাদের আমাদের কন্ট্যাক্ট পার্সন আছেন পার্থবাবু। আর সবার উদ্দেশ্যে একটু বলে দিই একটা কথা, আমাদের ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব তিনটেতেই কিন্তু আমরা অ্যাক্টিভ আছি। আপনাদের এই কমেন্ট বক্সে দেখবেন সব থেকে ওপরে কিন্তু, ওপরের যে কমেন্টটা আছে তাতে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের ব্যাপারে। তো পার্থবু নাম্বারে ওখানে দেওয়া আছে, আপনারা সবাই গিয়ে ওই চ্যানেলগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা ওখানেই স্পেশালি দিই, পরবর্তীকালে আমাদের স্টেপ কিভাবে হচ্ছে। এবং আমাদের কিন্তু 7 তারিখ কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, আজকে 1 তারিখ, মানে সামনের উইকে 7 তারিখে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, চঞ্চল বাবু হ্যান্ড রাইজ করেছেন, চঞ্চল বাবু বলুন কি বলার আছে। कि आपने ये बीड़ा क्यों उठाए सबको बिलियनियर या मिलियनियर बनाने की, ये थोड़ा सा बता दें तो अच्छा हो मेरे ख्याल से। আবার বলুন, বুঝতে পারলাম না। স্যার, আপনি এই যে সবাইকে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার বানানোর যে আহ, জিদ উঠিয়েছেন, যে সবাইকে আমি এই জায়গায় নিয়ে আসবো, সবার মধ্যে স্টক মার্কেটের অ্যাওয়ারনেসটা আনবো, এটা সম্বন্ধে স্যার আমি বলবো স্যার যদি 2 মিনিট আপনি একটু বলেন। একবার আপনার সাথে আমার ডিসকাশন হয়েছিল, আমি এই কোশ্চেনটি আপনাকে করেছিলাম এবং যেটা আপনি আমাকে ক্লিয়ার করেছিলেন। আফটার দ্যাট আমি এটা ফাইনাল করেছিলাম, আমি ডিসাইড করেছি। তো স্যার আমি বলবো যে এই পয়েন্টটা যদি একটু ডিসকাস করা হয়, আমার মনে হয় আমাদের যারা এখানে আছেন আজকে ডেটে প্রেজেন্ট, আমার মনে হয় সেটা একটু বেটার হবে টোটাল ডিসকাশনটা ক্লিয়ার হওয়ার জন্য। সো প্লিজ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দেখুন, স্টক মার্কেটটা আমি প্রথম থেকেই করতাম, এবং প্রথম থেকে আমি যখন 2008 সালে ট্রেডিংটা শিখি, কিছু বয়স্ক লোকের হাত ধরে শিখেছিলাম তো। আর সত্যি কথা বলতে তখন এই ইউটিউবে এত বাড়বাড়ন্ত ছিল না, মানে তখন এই সমস্ত ইনফ্লুয়েন্সার গুলো ছিল না যারা আপনাকে রাতারাতি বড় লোক করবে, ঠিক আছে? যেমন দেখবেন প্রায় আপনাকে ফোন করে বলবে যে এত প্রফিট, অত প্রফিট, অথচ আপনি তাদেরকে মানে প্রফিট অ্যান্ড লস দেখাতে চাইবেন, তারা দেখাতে পারবে না, বলবে ওসব পার্সোনাল ব্যাপার, এই ব্যাপার সেই ব্যাপার। তো সেই জন্যই আমার হয়তো শিক্ষাটা একটু অন্য রকমের, বা আমার হয়তো লস হয় না, বা হলেও হয়তো কম হয়, আমার হয়তো প্রফিট কম হয়, আমি এই 2-3% প্রফিট নিয়ে হ্যাপি থাকি, সেই জন্যই হয়তো আমার লস হয় না, বা হলেও খুব মিনিমাম হয়। তো যখন দেখি এই স্টক মার্কেট, মানে স্টক মার্কেটে এত ফ্রড ছেয়ে গেছে, যারা মানুষকে ভুল বুঝিয়ে টাকা ইনকাম করছে, যারা নিজেরাই শেখেনি স্টক মার্কেট, তারা স্টক মার্কেট শেখাচ্ছে, সেই ব্যাপারটা খুব খারাপ লাগতো। এই তার পরবর্তীকালে মানে আমরা এই ইনস্টিটিউটটারও তৈরি কোনো একটা ফ্রডের পাল্লায় পড়েই, মানে সেটা আপনাকে পার্থবাবু হয়তো বলতে পারবে, ঠিক আছে? কোনো একটা ফ্রড ইনস্টিটিউটের পাল্লায় পড়েই ইনস্টিটিউটটা তৈরি হয়েছিল, ঠিক আছে? সেখানে
বেশ কিছু স্টুডেন্টের সঙ্গে ফ্রড হয়েছিল, তারা পরবর্তীকালে এসে আমাকে বলে যে স্যার আপনাকে শেখাতে হবে। আমি বললাম, ঠিক আছে চলো আমি শেখাবো। সেইভাবে ইনস্টিটিউটটা তৈরি হয়েছিল। তো যাই হোক, আজকে ইনস্টিটিউটটা অনেকটা বড় হয়ে গেছে। ডক্টর বেদাঙ্গ বললো শুধু 2024-এ আমাদের প্রায় 300-400 স্টুডেন্ট হয়ে গেছে এবং শুনলে খুশি হবেন, এই 300-400 স্টুডেন্টের মধ্যে প্রায় 25-30 জন ডক্টর আছে। এই আজকেই ডক্টর বেদাঙ্ক রায় আছে এখানে, ডক্টর কৌশিক চ্যাটার্জি আছে, আরো কয়েকজন ডাক্তার আছে কিনা আমি জানি না, অনেকজন ডাক্তার এখানে আছেন। তো এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে না, এটা শুধু আর ট্রেডিং রিলেটেড ব্যাপারটা নেই। এখন যদি মনে হয় কোনো একটা গ্রামকে বাঁচাতে হবে, ঠিক আছে, বা কোনো একটা আহ অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারকে বাঁচাতে হবে, এই গ্রুপটা কিন্তু বাঁচিয়ে দেয়। এইরকম একটা জিনিস হয়ে গেছে এই গ্রুপটা, মানে অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয়ে গেছে। ডক্টর বেদাঙ্ক আরো ভালো করে বলতে পারবেন একটু। বেদাঙ্ক একটু প্লিজ বলুন। সুন্দর বললেন স্যার, খুব সুন্দর বললেন। এবং থ্যাংক ইউ স্যার। আমাদের 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 একটা ইনিশিয়েটিভ হয়, তো এটা স্যারেরই বেসিক্যালি ইনিশিয়েটিভ, দেবাশিস বাবু ইনিশিয়েটিভ। তো দেবাশিস বাবু, আমরা এক একটা গ্রাম এক এক বছর আহ, মানে আমরা আমরা নমিনেট করি সেই গ্রামগুলোকে। এবং এই যে ধরুন পুজোর সময় আপনি আমি বাড়ির আপনার ছেলেমেয়েরা আপনার ভাই বোনেরা ভালো কাপড় জামা পরে, কিন্তু তারা কিন্তু পরতে পারে না। আমরা এই ট্রেডিং গ্রুপের থ্রু দিয়ে প্রত্যেকে কিছু কিছু কন্ট্রিবিউট করে কিন্তু আমরা কিন্তু আহ, সেই স্যার যেরকম বললেন সেই গ্রামে কিছু আমরা কিন্তু কন্ট্রিবিউট করি, এবং তাতে কিন্তু মানসিক শান্তি আসে। এবং আহ, আমাদের এখানে গ্রুপের মধ্যে আপনি ট্রেডিং ছাড়াও ধরুন আপনার এখানে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আছেন, যারা ধরুন আপনার কোনো ওষুধ পাচ্ছেন না, কোভিড এর সময় ধরুন অনেক ওষুধ অনেকে পাচ্ছিল না, কিন্তু ওনাদের কন্ট্যাক্টের থ্রু দিয়ে কিন্তু আমরা সবার কাছে কিন্তু যেগুলো যেগুলো পৌঁছানোর দরকার সেভাবে পৌঁছেছি। এবং আমাদের এখানে অনেক ডাক্তারবাবু আছেন যারা কোনো না কোনো হসপিটাল, কোনো না কোনো বড় কলকাতার বড় বড় হসপিটালের সঙ্গে যুক্ত আছেন, আমরা কিন্তু তাদের কাছেও প্রফেশনাল হেল্প চাই। এবং এছাড়াও কিন্তু প্রত্যেক প্রফেশনাল লোকজন কিন্তু এখানে আছে, যাদের কাছ থেকে আমরা প্রফেশনাল হেল্প পাই। তো ট্রেডিংটা আমাদের প্রাইমারি জায়গা হলেও আমরা একটা কিন্তু ফ্যামিলি হিসেবে এখানে কিন্তু আছি, এবং সবাই সবাইকে হেল্প করব, এই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আর স্যার যেরকম ভাবে বললেন যে আমাদের স্যারের কাছ থেকে স্যারের পাওয়া শিক্ষা এবং স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেটা কিন্তু অন্যান্য 4টে ইনস্টিটিউটের থেকে নিজেদের আমাদেরকে এভাবেই কিন্তু আলাদা করে। হ্যাঁ, তো স্যার আমরা আর করবো না। সুমিত বাবু একটা কথা বলছেন বারবার করে যে ইন্টারের ব্যাপারে কিছু বলা হলো না। স্যার ইন্টারের ব্যাপারে আমরা ইন্টারে ডেফিনেটলি শেখাই সুমিত বাবু, আর স্যার একটু ভালো বলতে পারবেন ব্যাপার সম্পর্কে। স্যার, ওভার টু ইউ স্যার। দেখুন, ইন্ট্রাডে বলে ওরকম কিছু হয় না। কোনো স্টক যে আজকে বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আমি হয়তো কোনো একটা স্টক বাই করলাম, বাই করার পর যদি দেখি আজকে প্রফিট আসছে তো আজকে বুক করে নিলাম, দ্যাট ইজ ইন্টারডে। যদি দেখি আজকে প্রফিট আসছে না, তো সেই স্টকটা আমি রেখে দেবো, 2 দিন 4 দিন 5 দিন পরে বিক্রি করব। এটাকে আমরা বলছি সে সুইং ট্রেডিং। পার্টিকুলার কোনো স্টক আজকে বাড়বে এটা আইডেন্টিফাই করা আমার পক্ষে মুশকিল, আমি তো পারি না। ঠিক আছে, কেউ যদি এই এক্সপেকটেশন নিয়ে আসেন যে কোনো স্টক বলে দেবো সেই স্টকটা আজকেই বাড়বে, আমি পারি না। সত্যি অনেস্টলি বলছি, আমি হাত তুলে নিচ্ছি, এইরকম কোনো ক্ষমতা আমার নেই। আমি এই মাসে এই উইকে এক এক মিনিট, এই উইকে আমি হচ্ছে 4টে স্টকে ইনভেস্ট করেছিলাম। একটা হচ্ছে টাটা এলএক্সি, বলে দিচ্ছি, টাটা এলএক্সি, একটা ছিল টেস্টি বাইট, একটা ছিল অ্যাঞ্জেল ওয়ান, আর একটা ছিল বার্জার পেন্ট। বার্জার পেন্টটা কয়েকদিন আগে ছিল, আর এই 3টে এই উইকের মধ্যে ইনভেস্ট করা। টেস্টি বাইটে আমি প্রফিট পেয়েছি 45%, টাটা এলএক্সিতে প্রফিট পেয়েছি প্রায় 25%, অ্যাঞ্জেল ওয়ানও প্রফিট পেয়েছি 20%-এর মতো, আর বার্জার পেন্টে প্রফিট পেয়েছি এটাও মোটামুটি 30% প্রফিট পেয়েছি। আর একটা স্টক ছিল, আমি সেটা নাম বলছি না, XYZ, একই সঙ্গে এখানেও আমি ইনভেস্ট করেছি। এই স্টকটা কিন্তু -2%-এ আছে, অর্থাৎ নেগেটিভ রিটার্ন আছে। আমি যদি জানতাম টেস্টি বাইট 45%-এর রিটার্ন দেবে, আমি এই টোটাল টাকাটা কিন্তু টেস্টি বাইটে লাগাবো। এখন আমি যদি বলি আমি একটা স্টক রেকমেন্ড করেছিলাম যেটা 1 সপ্তাহের মধ্যে 45% রিটার্ন দিয়েছে, এটা হয়ে গেছে ভাই, এটা আমার কোনো কৃতিত্ব নেই।
আমি জানতাম এই স্টকটা বাড়বে, কিন্তু এক সপ্তাহের মধ্যে 45% দেবে এটা আমি জানতাম। ওকে, তাহলে কেউ যদি বলে যে আমি আজকেই একটা স্টক বাই করব, সেই স্টকটা থেকে আজকেই প্রফিট করব, হয়, এরকম হয়, কিন্তু পার্টিকুলারলি আজকেই প্রফিট হবে এটা মানে আইডেন্টিফাই করা খুব মুশকিল। বোঝা গেল? থ্যাংক ইউ ইয়েস স্যার। স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি 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 স্যার বললেন যে আমরা 2 থেকে 3% মান্থলি প্রফিট করেই আহ, একটা বড় হিউজ পোর্টফোলিও, আমরা কোটি টাকার প্রায় পোর্টফোলিও আমরা করতে পারি। যদি সমীকরণ, কম্পাউন্ডিং এর সমীকরণ এভাবেই হয়, তাহলে ইন্ট্রাডে করে কম দিনে বেশি টাকা ইনকাম করার জায়গা কিন্তু স্টক মার্কেট নয়। একদমই কম নয়। দিনে কম দিনে বেশি টাকা কিন্তু আপনাকে, এই যে ধারণা, এটাই কিন্তু আপনাকে ডুবিয়ে ছাড়বে। একদম একদম, এইভাবেই তো লস হয় অ্যাকচুয়ালি। না না, ব্যাপারটা হলো স্যার কি, যখন আমি কিছু শিখছি তার জন্য এটা শেখার জন্য হলো কি, কোনো জিনিসটা পার্টটা আছে কি টেকনিক্যাল অ্যানালাইসিস যখন হচ্ছে ওইটা, তো কোথায় স্টপ লাগাচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা শেখার জন্য ব্যাপারটা রয়েছে। তারপরে তো মানুষ নিজের সাথে শিফট করবে যে আমি কতটা গেন করছি। না, আপনি হ্যালো, ইন্টারেস্ট শেখার ব্যাপারে বলছেন কি? না না, আমি কোনো একটা কোর্স করছি, ওই কোর্সে যে একটা ডিভিশন আছে, পার্ট আছে, কি একটা ইন্টারডে, একটা সুইং আছে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম আছে। তো যখন মানুষ একটা কোর্সে শিখছে, যে সেই পার্টটা জানার জন্যই ব্যাপারগুলো ডিসকাশন করা। না, আছে, এগুলো কিন্তু আমাদের আমাদের ইনক্লুসিভ আছে, আমাদের কোর্সের মধ্যেই সবকিছু আছে। দেখুন, আমাদের বিকজ আমাদের বিকজ কোর্সটা, বিকজ এটা কি, এটা তো একটা শেয়ার, এটা তো একটা অনেক বড় মানে জায়গা, মানে এখানে শেখার অনেক কিছুই আছে। একটা লং টার্মে আমি ইনভেস্ট করছি, শর্ট টার্মে নলেজ নিচ্ছি, তারপরে আমাকে, হ্যাঁ, আমাকে নিজের ক্যালকুলেশন করে নিয়ে লসটাকে না করে নিয়ে, কেউ বলেন নাকি একদিনে রাজা হয়ে যাবে, কিন্তু স্লো স্লো গেন করবে, কিন্তু নলেজটা তো হতে হবে। 100 বার, 100%। দেখুন, তাই আমরা তাই তাই আমরা দেবাশিস বাবুর কাছে, আমি বলে নিই একটু, আমরা দেবাশিস বাবুর কাছে না স্টক মার্কেট না খুব সিম্পল ভাবে শিখেছি। মানে এই যে লোকের কাছে পোর্ট্রে করা হয় যে স্টক মার্কেটে অনেক কিছু আছে, সব জানতে হবে, সব কিছু ব্যাপারে, এরকম ব্যাপারটা নয়। খুব সিম্পল, এত সিম্পল হয়তো ভদ্রলোকে শিখিয়েছেন আমাদের, যে আপনারও যদি ক্লাস করার পরে ফিল করবেন, হ্যাঁ সত্যি স্টক মার্কেটটা আমরা যেভাবে আমাদের কাছে পোর্ট্রে করা হয়েছিল, খুব কঠিন সাবজেক্ট, সবাই প্রফিট করতে পারে না, ঠিক উল্টো দিকে গিয়ে কিন্তু সহজ সরল ভাবে আপনাদের বুঝিয়ে কিন্তু স্টক মার্কেট থেকে প্রফিট করাবেন কিন্তু দেবাশিস বাবু। আমি এটাকে আপনাকে বুক বাজিয়ে আজকে বলছি। আরেকটা জিনিস স্যার বলতে চাই, পার্থ বলছি স্যার। হ্যাঁ, পাতা। আরেকটা জিনিস বলতে চাই, আপনি যেমন বললেন না যে সুইং ট্রেডিং বা ইন্টারডে, তো স্যার আমাদের পুরো জিনিসটাকেই কভার আপ করেন, প্রতিটি জিনিস যেটা পুরো জিনিসটাই কভার আপ করেন। কিন্তু স্যারের যে স্ট্র্যাটেজি আছে না, সেক্ষেত্রে আবার সব জিনিসগুলো লাগে না, বাট স্যার কিন্তু আমাদেরকে মানে জিনিসগুলো শেখান। স্যার আমাদেরকে এমন ভাবে শেখান যে মার্কেট আপনার যেদিকেই যাক, মার্কেট উপরে যাক, মার্কেট নিচে যাক, মার্কেট দাঁড়িয়ে থাকুক, স্যারের যে স্ট্র্যাটেজি আছে সেইখানে কিন্তু আপনার প্রফিট থাকবে। স্যার এটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন স্যার। হ্যাঁ, আমাদের কিছু ভালো স্ট্র্যাটেজি আছে যেগুলো মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও প্রফিট হয়। আমরা তো 11টা 12টা স্ট্র্যাটেজি শিখবো। যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছে তারা জানে অনেকটাই ব্যাপারটা। আচ্ছা, চঞ্চল বাবু আবার হ্যান্ড রাইজ করেছিলেন, চঞ্চল বাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার, বলুন। বলবো। হুম হুম, হ্যাঁ, বলুন। একটা জিনিস তো আমার খুব ভালো লাগছে, যে সেটা হচ্ছে যে আপনি একটা খুব ভালো জিনিস শেখানোর চেষ্টা করে যাচ্ছেন, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে জয়েন্ট ক্র্যাক করার জন্য কি কি দরকার। জয়েন্ট? হ্যাঁ, জয়েন্ট, ফর এক্সাম্পল আমি একটা অ্যাজ এ এক্সাম্পল বলছি, যে জয়েন্ট ক্র্যাক করা খুব টাফ। ইন জেনারেল আমরা সবাই জানি, বিং এ মিডিওকার স্টুডেন্ট আমি বলছি, আমি ক্লাসে লাস্ট বেঞ্চের বসা। তো আমি জাস্ট এটা বলছি যে জয়েন্ট কিভাবে ক্র্যাক করতে হয় সেটা আপনি স্টাডি করেছেন, আপনি গুলে এটাকে খেয়ে ফেলেছেন, এবং ওটা আপনি আমাদেরকে একদম জলবৎ তরলং করে দিচ্ছেন যে জয়েন্ট কিভাবে ক্র্যাক করতে হয়। জয়েন্ট ক্র্যাক করার জন্য 5,000 বই স্টাডি করতে হবে দরকার নেই। জয়েন্ট ক্র্যাক করার জন্য কি কি টেকনিকটা ইউজ করতে হবে সেটা আমি শেখাচ্ছি, ওটা শুধু শিখে নাও। এটা আমার খুব ভালো। চঞ্চল বাবু বলতে Exactly. চাইছেন যে আমরা স্টক মার্কেটে 16টা ক্লাসে যতটুকু প্রয়োজন ততটুকুই শিখব, ঠিক আছে?
এত কিছু জানার দরকার হয় না স্টক মার্কেট। স্টক মার্কেট খুব ইজি, মানে আমাদের কাছে এমন স্ট্র্যাটেজি আছে, আপনি আপনার ফোন নেটওয়ার্কে থাকুক নাই থাকুক, আপনি অফিসে থাকবেন, এসে দেখবেন আপনার প্রফিট হয়ে গেছে। ওকে, তবে মিনিমাম একটা পরিশ্রম করতে হবে, দিনে 1-1.5 ঘন্টা টাইম দিতে হবে। তো সেটা আপনাকে ওই মার্কেট আওয়ার্সে টাইম না দিলেও হবে, অফিস থেকে ফিরে এসে রাত্রি 9টা-10টার পর একটা টাইম দিলেও, ঠিক আছে, এগুলো করতে হবে, আদারওয়াইজ হবে না। এবং এবং স্যার, সব থেকে ভালো যেটা লাগে, আপনি কিন্তু আমাদেরকে সেই ছোটবেলায় আবার ফিরিয়ে নিয়ে গেছেন। ঠিক একদম একদম। মাস্টারমশাইরা যেভাবে যেভাবে আমাদেরকে হোমওয়ার্ক দিতেন না, স্যারও কিন্তু সেভাবে হোমওয়ার্ক দিয়ে নিজে কিন্তু ব্যক্তিগতভাবে মানে সেগুলো কিন্তু কারেকশন করেন, এবং সবাইকে বলেন বই খাতা নিয়ে ভালোভাবে বসতে। তো স্যার, একদম ছোটবেলা ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই সময়টা সবাই আমরা মিস করি, এবং চাইবো এই এই সেমিনারে যারা যারা অ্যাটেন্ড করেছেন প্রত্যেকে আমাদের আগামী কোর্সে জয়েন করুন। তার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো স্যার, আমাদের প্রফিট সম্পর্কে যদি সবাইকে একটু দেখান, মানে কি কি দেখাচ্ছি প্রফিট দেখাচ্ছি হয়েছে সেটা। দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের কাছে কেন শিখবেন এটা বলে দিই। সম্পূর্ণ বাংলায় শেখানো হয়, সঠিক ধারণা পাবেন। ওই যে বললাম, 2-3% মান্থলি প্রফিট শেখাবো আমরা, ইয়ারলি 30-40%। এর বেশি হয়তো কোনো কোনো বছর হবে, কিন্তু এটাকে মোটামুটি ধরে এগোবেন আর কি, বেঞ্চ মার্ক ধরে এগোবেন। কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, রাতারাতি আপনাকে বড়লোক করতে পারবো না। ট্রেড অ্যান্ড প্রফিট অ্যান্ড লস শেয়ার করা হয়, কি প্রফিট করছি না করছি দেখানো হয়, লস হলেও দেখানো হয়। রেগুলার হোমওয়ার্ক চেক করা হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্ক গুলো পার্সোনালি আমাকে পাঠাতে হয়, চেক করি। রিস্ক ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়। আপনি রুল মেনে চললে আপনার কোনোদিন লস হবে না, যেটা বললাম, সাইকোলজি আর ডিসিপ্লিন যদি ঠিকঠাক থাকে আপনার লস হবে না। মার্কেট আওয়ার্সে টাইম না দিয়েও কিভাবে ট্রেড করবেন, এটা হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু এটা ফ্যাক্ট। আপনি ওই 9টা 15 থেকে 3:30-এর মধ্যে যদি অ্যাপ নাও ওপেন করেন, তাহলেও আপনার ট্রেডিং হবে। ট্রেডিং সাইকোলজির উপর স্পেশাল ক্লাস করানো হয়, কোনো ট্রিক্স বা টিপস দেওয়া হয় না, এইটা মাথায় রাখবেন। আমি এরকম ব্যাপার নেই আমি আপনাকে ভালো ভালো শেয়ার বলে দেবো, সেইগুলো আপনি কিনে প্রফিট করে ফেলবেন, এরকম না। আমাদের একটা স্টুডেন্ট গ্রুপ আছে, সেই স্টুডেন্ট গ্রুপে আমরা কি শেয়ার বাই করছি সেটা দিই, এবং সেটা কেন বাই করছি উইথ লজিক সেটা আমরা পোস্ট করি। আপনার যদি ভালো লাগে লজিকটা, আপনিও বাই করতে পারেন। রাতারাতি বড়লোক হওয়ার কোনো রাস্তা নেই, জানা নেই, এটা টাইম দিতে হবে, আর এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস, এতে লেগে থাকতে হবে। আচ্ছা, কিছু কমন কোশ্চেন আর থাকে। হাউ মাচ মানি নিডেড টু স্টার্ট, কত টাকা দিয়ে শুরু করা যায়? 500 টাকা থেকে শুরু করা যায়, 500, 1000, 2000, 5000 থেকে শুরু করা যায়। কেউ হয়তো 1 কোটি টাকা নিয়ে ট্রেড করছে, তার রিটার্ন হয়েছে 2 লাখ, তার মানে 2%। আপনি 100 টাকা নিয়ে ট্রেড করছেন, আপনার প্রফিট হয়েছে 2 টাকা, ব্যাপারটা কিন্তু একই। এও পাচ্ছে 2%, আপনিও পাচ্ছেন 2%। অতএব আপনি আপনার ক্যাপিটালের ওপর পার্সেন্টেজে রিটার্ন দেখবেন। কখনো এই 1 কোটি টাকা নিয়ে যে ট্রেড করছে আর আপনি 5,000 টাকা নিয়ে ট্রেড করছেন, দুজনের প্রফিট কখনোই এক হবে। ওকে, ইফ আই ওয়ান্ট টু বি এ ফুল টাইম ট্রেডার দেন হাউ মাচ মানি রিকোয়ার্ড, চাকরি ছেড়ে যদি আমার মতো ফুল টাইম ট্রেডার হতে চান তাহলে কত টাকা লাগবে? আমরা বলি 50x। 50x মিন, আপনার যদি রিকোয়ারমেন্ট হয় 1 টাকা, মানে 1 টাকা যদি আপনার মান্থলি রিটার্ন চায়, তাহলে আপনাকে 50 টাকা আনতে হবে ট্রেডিং। আপনার যদি মান্থলি রিকোয়ারমেন্ট হয় 1,000 টাকা, আপনাকে আনতে হবে 50,000 টাকা। ওকে, সেই টাকাটা যদি থাকে আরামসে আপনি চাকরি ছেড়ে ঘরে বসে ট্রেড করতে পারেন। মান্থলি রিকোয়ারমেন্টের 50x, 50 গুণ। ইজ ইট পসিবল টু ডু স্টক মার্কেট উইথ জব? চাকরি করতে করতে কি স্টক মার্কেট করা সম্ভব? ইয়েস, সম্ভব, এবং অনেকেই করছে চাকরি করতে করতে। এরকম অনেক উদাহরণ আছে, সেলসম্যানও আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, ডাক্তার আছে, পুলিশ অফিসার আছে, ব্যাংক এমপ্লয়ি আছে, অনেকেই আছে। অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ট্রেডিং ইজ অ্যালাউড? ইয়েস, অ্যালাউড। অনেক গভর্নমেন্ট এমপ্লয়ি, স্কুল টিচার আছে আমাদের এখানে, ট্রেডিং করে। ঠিক আছে, আর এগুলো তো দেখিয়ে দিয়েছি, রুল অফ 72। প্রফিট দেখাতে হবে, তাই তো, যে অ্যাকচুয়ালি আমরা মুখে বলছি না প্রফিট করছি। ধরুন এটা একটা অ্যাকাউন্ট, আমার লাইভ প্রফিট দেখাচ্ছি। এই অ্যাকাউন্টটা এখন অ্যাভেলেবেল মার্জিন আছে 8,29,000, দেখতে পেয়েছেন তো? দেখি কি প্রফিট হয়েছে।
ট্যাক্স বাঁচানোর জন্য বিভিন্ন অ্যাকাউন্টে আমি ট্রেড করি বিভিন্ন সময়। যদি এ মাসের প্রফিট দেখেন, আগস্ট মাসের যদি ইকুইটি প্রফিট দেখেন, ইকুইটিতে প্রফিট হয়েছে 66,000, ঠিক আছে, চার্জেস বাদ দিয়ে 61,000 টাকা। আচ্ছা, এফএনওতে ফিউচার অপশনে প্রফিট হয়েছে 1,75,000 টাকা, 7,000 টাকা চার্জ কেটেছে, চার্জ বাদ দিয়ে 1,68,000 টাকা। এটা গত মাসের প্রফিট। আপনারা চাইলে আরো আমি 2-3 মাস আগের প্রফিট দেখাতে পারি। মার্চ থেকে দেখায়, মার্চ থেকে ফিউচার অপশনে প্রফিট আছে 8,24,000 টাকা। দেখতে পেয়েছেন? এরকম ব্যাপার নেই লস হয় না, লসও হয়। দেখুন, 1 দিন, 2 দিন, 3 দিন, এখানে আমার পরপর লস আছে 2 দিন। দেখতে পেয়েছেন? 6 মাসের মধ্যে ধরে নিন মোটামুটি 5 দিন লস হয়েছে, বাকি সব দিনই প্রফিটে আছে। তো ইকুইটিতে প্রফিট হয়েছে, না এটা এফএনও, ফিউচার অ্যান্ড অপশন, দেখতে পেয়েছেন, 8,24,000 টাকা। ইকুইটিতে যদি দেখেন, ইকুইটিতে প্রফিট হয়েছে 3,65,000 টাকা। ঠিক আছে? স্যার 61K প্রফিট, ক্যাপিটাল কত ছিল আগস্ট মাসে? এই অ্যাকাউন্টটার সাইজ হচ্ছে এই অ্যাকাউন্ট 61K প্রফিট ছিল আগস্টে, আমি দেখলাম না। 1 মিনিট। হ্যাঁ, ইকুইটিতে 61,000, আর এফএনও তো ছিল ফিউচার অপশনে আছে 1,68,000 টাকা, মানে রাফলি 2.5 লাখের ওপর প্রফিট আছে। এই অ্যাকাউন্টটার সাইজ প্রায় 60 লাখ। বোঝা গেল? কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমরা পরের সেগমেন্ট বা লাস্ট সেগমেন্টে যাব। আপনি যদি চাই প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারেরও আমি প্রফিট দেখাতে পারি, যে এবছর বাই চান্স প্রফিট হয়ে গেছে এরকম ব্যাপার নয় তো। প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার ইকুইটিতে প্রফিট আছে 1,43,000, ফিউচার অপশনে প্রফিট আছে 6,40,000। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখায়, ইকুইটিতে এখানে একটা লস আছে, দেখতে পেয়েছেন? 26শে মার্চ 2024 কত টাকা লস দেখাচ্ছে একটু বলবেন? 2,57,870 টাকা। তো আপনাদের কারোর মনে হচ্ছে না মানে আমার মতো ট্রেডারের একদিনে 2,57,000 টাকা লস হয়েছে, তাও ইকুইটিতে? মনে হচ্ছে না এটা মানে একটু সে ডাউটফুল? আনইউজুয়াল, হ্যাঁ হ্যাঁ, আনইউজুয়াল ব্যাপারে। হ্যাঁ, এক্স্যাক্ট। এটা হচ্ছে সে ট্যাক্স হারভেস্টিং এর একটা চ্যাপ্টার এখানে পড়ানো হয়, ঠিক আছে? দেখুন, যাদের প্রফিট হয় তারাই বোঝে ট্যাক্সের জ্বালা কি, যাদের প্রফিট হয় না তারা তো বুঝবেই না ট্যাক্স। ধরুন কোনো একটা অ্যাকাউন্টে 15 লাখ টাকা প্রফিট হয়েছে, তাহলে 15 লাখের 30%, আমি এমনি জাস্ট রাউন্ড ফিগারে উদাহরণ দিচ্ছি, 4.5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে, তাই তো? এখানে যদি আমি ইচ্ছাকৃতভাবে 3 লাখ টাকা লস বুক করে নিই, 3 লাখ টাকা লস বুক করে নিলাম, মানে কোনো একটা শেয়ারে লস ছিল, এখানে বুক করলাম, অন্য অ্যাকাউন্টে কিনে নিলাম। এই ট্যাক্স হারভেস্টিং একটা বড় চ্যাপ্টার, এটা পড়ানো হয় পরবর্তীকালে। 3 লাখ টাকা যদি বুক করে নিলাম, তাহলে এখানে হলো 12 লাখ টাকা প্রফিট, তখন কিন্তু আর 30% ট্যাক্স দিতে হবে না, এখন দিতে হবে 20%। মানে কত ট্যাক্স দিতে হচ্ছে? 2.4 লাখ। মানে 3 লাখ টাকা লস বুক করলাম, এখানে আমার ট্যাক্স বেঁচে গেল 2.5 লাখ টাকা। এক্স্যাক্টলি স্যার, আমি এটাই আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এই সেশনের সাথে সাথে একটা তো আর একটা সেশন আপনাকে করাতে হবে যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া সেখানে হয়। তো ট্যাক্স বাঁচানো আপনাকে তারাই শেখাতে পারবে যারা ট্যাক্স দেয়, ওকে? এই সমস্ত এই ফ্রড ইনস্টিটিউটে কিন্তু আপনি এগুলো পাবেন না। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা, স্যার একটা হ্যাঁ, স্যার এখানে একটা কথা এইমাত্র আসলো, আমাদের কোনো কলিগ বন্ধু বলে গেলেন ট্যাক্স ফাঁকি দেওয়া।
তা আমি একটু কারেকশন করতে চাইবো, ট্যাক্স ফাঁকি দেওয়া না, ট্যাক্স ম্যানেজ করা। ট্যাক্স ম্যানেজ করা, ইয়েস, ট্যাক্স ম্যানেজ করা, ট্যাক্স ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো এইগুলো শেখানো হয় এখানে। সম্পূর্ণ একটা ইউনিক এডুকেশন পাবেন, মানে যেটার সঙ্গে মানে আমি জানি না অন্য কোনো ইনস্টিটিউটের কম্পেয়ার করা যাবে কিনা। বেদান্ত বাবু প্রফিট দেখিয়ে দিয়েছি, আর কিছু বলতে হবে না ক্লোজ করবেন? না স্যার স্যার, এবার আমরা একটা বলুন। বেদাঙ্গ স্যার, আর একটা পার্ট মনে হয় বাকি আছে যেটা আমরা ডিসকাশন করেছিলাম। আমাদের স্টুডেন্টের প্রফিটের স্কিম শেয়ার করার জন্য আপনি বলেছিলেন। এক্স্যাক্টলি, আমরা আমরা এই সপ্তাহে লাস্ট উইক মানে আগের সোমবার থেকে ফ্রাইডে পর্যন্ত আমাদের গ্রুপ আছে, একটা বিন্দাস গ্রুপ বলে, ওখান থেকে আমার কিছু স্ক্রিনশট নেওয়া আমাদের স্টুডেন্টরাই আমাদের পাঠিয়েছে প্রফিট করে। একটু প্রফিট গুলো কাইন্ডলি সবাই একটু দেখে নিন। আমাদের স্টুডেন্টরাই পাঠিয়েছে, কিন্তু তারা প্রফিট করে কেমন। বন্ধন ব্যাংকে 3900 টাকা প্রফিট আছে, ইন্ডাসইন্ড ব্যাংকে 2100 টাকা প্রফিট আছে, এখানে অনেকগুলো প্রফিট আছে, নিফটি ফিফটিতে প্রফিট আছে। আচ্ছা, এখানে 1700 টাকা প্রফিট আছে, এখানে অনেকগুলো প্রফিট আছে, এখানে দুটো প্রফিট আছে, এখানে প্রফিটের সঙ্গে একটা লসও আছে দেখছি 14,000 টাকা, এখানে 8,400 টাকা, এখানে প্রফিট আছে 1,008 টাকা। তো দেখাতে শুরু করলে শেষ হলে এখন দেখানো এন্ড হবে না। আমি দাঁড়ান একটা জিনিস আপনাদেরকে খুঁজে পাই কিনা একবার দেখাচ্ছি একটুখানি। আপনি বলুন বেদাঙ্গ বাবু, আমি দেখছি যদি খুঁজে পাই। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে কিন্তু 7 তারিখ থেকে 7ই সেপ্টেম্বর। আচ্ছা, খুঁজে এবং পেয়েছি, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। এই দেখুন, ইয়েস্টারডে, কালকে আমার একটা স্টুডেন্ট মেসেজ করেছে, এর নামটাও সেভ করা নেই। দেখুন, এ হচ্ছে, এখানে ডেট দেখতে পাচ্ছেন 1 আগস্ট থেকে 31 আগস্ট, এফএন ফিউচার এন্ড অপশনে এভরিডে প্রফিট দেখতে পেয়েছেন, এবং 1,07,000 টাকা প্রফিট, এভরিডে প্রফিট। আচ্ছা, এটা হচ্ছে ইকুইটিতে দেখতে পেয়েছেন 36,000 প্রফিট, ওপরে ডেট আছে 1 আগস্ট থেকে 31 আগস্ট। দেখুন আমার ঠিক মাউসটা সোজাসুজি ওপরে ডেট আছে, এবং এ গত 3 মাসের প্রফিট 1 এপ্রিল থেকে যদি ধরা হয়, এখানে একটা দিন মাত্র লস আছে দেখতে পেয়েছেন, 1,21,000 টাকা প্রফিট। আর এখানে দেখুন 2,14,000 টাকা ফিউচার এন্ড অপশনের প্রফিট। সবাই বলে ফিউচার অপশনে লস হয়, দেখতে পেয়েছেন আমাদের স্টুডেন্টদের একটা মাত্র শুধু রেড দাগ দেখতে পাচ্ছেন। তো এইরকমও কিন্তু হয়, সবাই যেখানে বলে এফএনও তে লস হয়, এখানে লিখেছে স্যার এই মাসের টোটাল প্রফিট, আমি লিখেছিলাম ভেরি গুড, সব আপনার কি পাই সব লিখে ওরা ভুলভাল কথা। এখানে লিখছে টোটাল ইনকাম ইন 3 মান্থস, 3 মাসের টোটাল ইনকাম দেখিয়েছে। বোঝা গেল? মানে এটাতে বোঝা যাচ্ছে যে শুধু স্যারই প্রফিট করেন না, আমাদের সমস্ত স্টুডেন্টও প্রফিট করে। বেদান্ত বাবু কন্টিনিউ করুন। তো আমাদের 7 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। 7 তারিখ বোধহয় পার্থবাবু ফ্রাইডে নাকি? স্যাটারডে। স্যাটারডে। তো আমাদের ক্লাস থাকবে বুধবার আর শনিবার, 16টা ক্লাস থাকবে 2 মাস জুড়ে। এবং রাত্রি 10টার পরে আপনাদের কিন্তু কনভিনিয়েন্ট টাইমে 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। সারাদিনের কাজ করে, সারাদিনের সমস্ত ক্লান্তি গ্লানি সবকিছু মুছে এই সেশনটা করলে রাত্রিবেলা খুব ভালোভাবে কিন্তু আপনারা ঘুমোতে যেতে পারবেন। এবং যে 3 দিন আপনাদের ক্লাস হবে না, সেই 3 দিন মন উসখুস করবে যে নেক্সট ক্লাসটা আবার কবে আসবে। এটা হবেই, এটা বিশ্বাস করুন, এটা হবে। এবং যখন ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার দিকে আসবে, তখন দেখবেন মনে হবে যে আরো কিছুদিন বোধহয় থাকলে ভালো হয়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা কাউকে কোনোদিন ফেরাই না। আপনাদের যদি কোনোদিন কোনো, যারা আগে ক্লাস করেছেন তারা যদি পরবর্তীকালে কোনো ক্লাসে আবার শুনতে চান বা নিজে যুক্ত হতে চান, তিনি কিন্তু আবার আমাদের কাছে ক্লাস করার কিন্তু সুযোগ সুবিধা পাবেন। হ্যাঁ, এবং ক্লাসে থাকার সুযোগ সুবিধা পাবেন। সেগুলো আমরা কাউকে দূরে সরিয়ে দিই না, আমরা সবাইকে কাছে টেনে নিয়ে নিজেদের পরিবার বলে মনে করি। তো পরিবারের কেউ কাউকে দূরে সরিয়ে রাখে না, আমরা
প্রত্যেকে আপনাদের ভালো চাই, যাতে আপনারা ভালোভাবে ট্রেডিং করতে পারেন, আমাদের সঙ্গে জুড়তে পারেন। এবং আমরা যেভাবে আপনাদের জীবনে যেমন এরকম একটা ফিনান্সিয়াল গোলস এর দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা চাইবো আপনারও আপনাদের নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স যারা কাছের ভাই বোন বন্ধু বান্ধব থাকবে, তাদেরকেও কিন্তু এই জ্ঞানের কিন্তু বাতি আপনারা কিন্তু তুলে দেবেন তাদের হাতেও। তো এইটা বলেই এখানে আপাতত শেষ করছি আজকে। এবং পরবর্তী সব কন্ট্যাক্টের জন্য পার্থবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, পার্থবাবুর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, একটু কাইন্ডলি সবাই নোট করে নেবেন এটা। এবং আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ আছে, ওখানে কাইন্ডলি লাইক করে নেবেন এবং সমস্ত আপডেট কিন্তু ওখানে পাবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, পার্থবাবু থ্যাংক ইউ, আপনারা যারা সবাই পার্টিসিপেট করেছেন আজকে এই সেশনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনার সাথে ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ স্যার।